ঠিক আছে। ফেয়ার কপিটা হচ্ছে মানে যেরকম তোমরা ক্লাস 11-12 যারা পড়ে এসছো তারা নিশ্চয়ই জানো, মানে ফেয়ার কপি দোকানে গিয়ে বলবে ফেয়ার ল্যাপ কপি বাঁধান, সেরকম মেনটেন করতে হবে। রাফ কপিটা হচ্ছে তোমার ওই ছোটবেলায় যেরকম অঙ্ক খাতা করতে, ছোট 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 ওই 60 পেজ 80 পেজের অঙ্ক খাতা, সেই অঙ্ক খাতাগুলো করতে হবে। ঠিক আছে, আমি ইনস্ট্রাকশন দিয়ে দেবো। ফার্স্ট, you have to prepare a rough copy and a fair copy. Rough copy means max copy of class 5, 6, 7, 8 means small copy. And rough copy means a fair copy means lab copy, the binding lab copy of almost 180 pages. ঠিক আছে, এটা হচ্ছে প্রথম ইনস্ট্রাকশন। আচ্ছা, প্রত্যেক দিন ল্যাবের শেষে একটা করে অ্যাসাইনমেন্ট দেওয়া হবে, প্রত্যেক দিন ল্যাবের শেষে একটা করে অ্যাসাইনমেন্ট দেওয়া হবে। ঠিক আছে, সেই অ্যাসাইনমেন্টটা সলভ করে তারপরের সপ্তাহ ক্লাসের আগে জমা দিতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম কাজ। প্রত্যেক দিন ল্যাবের শেষে একটা করে অ্যাসাইনমেন্ট দেওয়া হবে, সেই অ্যাসাইনমেন্টটা ল্যাবের শেষে চলে যাবে, দিয়ে দেওয়া হবে, সেটাকে সলভ করে পরের সপ্তাহের মধ্যে জমা দিতে হবে। সেসব দুটো ফোল্ডার, দেখো তোমাদের গুগল ড্রাইভে ফোল্ডার সৃষ্টি হবে, একটা হচ্ছে রাফ কপি এবং একটা হচ্ছে ফেয়ার কপি। সেই রাফ কপির জায়গায় রাফ কপিটাকে ফেলবে, ফেয়ার কপির জায়গায় ফেয়ার কপিটাকে ফেলবে। আমি সব করে দেবো, ফোল্ডার ফোল্ডার সব করে দেবো। ফার্স্ট, after every week's class an assignment will be given, so you have to submit this assignment within the next week. You have to submit this assignment within the next week. So then what happens, we will create a folder, means diploma DCSC 192 section B বলে একটা folder create করব। Within this folder there will be subfolder. What are the subfolder? First, it will be written today's experiment, experiment number 2. Next, within this experiment number 2 there will be another subfolder, scan fair copy, scan rough copy. মানে প্রথম কথা হচ্ছে একটা তোমাদের ফোল্ডার সৃষ্টি হবে ডিপ্লোমা সিএসসি 192 বলে, তার মধ্যে এক্সপেরিমেন্ট 2 বলে একটা ফোল্ডার থাকবে, তার মধ্যে থাকবে হচ্ছে রাফ কপি ফেয়ার কপি ফোল্ডার, বা তার মধ্যে তোমরা ড্রপ করবে। ঠিক আছে, তো in diploma CSE 192 that will be shared with you, there will be a subfolder. What is its name? There will be a subfolder, its name is experiment number 2, today's experiment, experiment number 2. Within this experiment number 2 there will be another 2 subfolders. What are the subfolders? Scan draft copy and scan fair copy. You will have to drop this rough copy in the rough copy folder and fair copy in the fair copy folder. But this is compulsory for every week. This is compulsory for every week. প্রত্যেক উইকের ক্ষেত্রে এটা কিন্তু কম্পালসারি, মানে উইকের শেষে যদি বলো জমা দিইনি তাহলে কিন্তু হবে না, এটা আমি প্রথমেই বলে দিলাম। আর যদি না পারো, এরকম ফোল্ডারে না পারলে তখন আমাকে মেল করে দেবে, মেলের ফরম্যাটও আমি বলে দেবো। যদি তোমরা ওই ফোল্ডার ড্রপ করতে না পারো তাহলে আমাকে মেল করে দেবে। ঠিক আছে, তো if you are not able to drop in the folder then you will mail me the rough copy and the fair copy. মানে যদি তুমি ফোল্ডারে ড্রপ না করতে পারো একমাত্র সেক্ষেত্রেই তোমরা আমাকে মেল করে দেবে রাফ কপি এবং ফেয়ার কপিটা। ঠিক আছে, এবার যে এক্সপেরিমেন্টটা আজ করাবো, ঠিক আছে, সেটা হচ্ছে আজকে যে এক্সপেরিমেন্টটা করাবো, তোমরা যারা সেকশন এর সঙ্গে ক্লাস করেছো তারা জানো, একদিন করেওছো, তবুও আরেকবার আমি প্রথম থেকে শুরু করবো। আজকে যে এক্সপেরিমেন্টটা করাবো, the first experiment is the screen visible? Yes, sir. No. Yes, Yes, sir. sir. Okay, first try to make the full screen, then I will start. Okay, your experiment is estimation of iron 2 ions
বাই টাইট্রেটিং উইথ দি পটাশিয়াম পারম্যাঙ্গানেট সলিউশন। মানে আয়রন টু আয়ন্সটাকে তোমাকে শনাক্ত করতে হবে কিসের সাহায্যে? পটাশিয়াম ডাইক্রোমেট সলিউশনের সাহায্যে। ইউ হ্যাভ টু এস্টিমেট আয়রন টু আয়ন্স বাই হুইচ সলিউশন? উইথ দ্য হেল্প অফ পটাশিয়াম ডাইক্রোমেট সলিউশন। You have to estimate iron to ions with the help of the potassium dichromate solution. This is your work. মানে তোমাকে আয়রন টু আয়ন্সটা এস্টিমেট করতে শনাক্ত করতে হবে কিসের সাহায্যে? পটাশিয়াম ডাইক্রোমেট সলিউশনের সাহায্যে। ফার্স্ট, you have to estimate Fe2 ions with the help of which solution? Potassium dichromate solution. This is your work. মানে আয়রন টু আয়নটাকে তোমাকে শনাক্ত করতে হবে কিসের সাহায্যে? পটাশিয়াম ডাইক্রোমেট সলিউশনের সাহায্যে। বলো কারো কোনো প্রবলেম আছে? বলো প্রবলেম থাকলে বলো। No, হ্যালো 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 নেই স্যার কোনো প্রবলেম। নেক্সট, টাইট্রেশনের জন্য কি কি অ্যাপারেটাস প্রয়োজন? প্রথম হচ্ছে জেনারেলি তিনটা অ্যাপারেটাস প্রয়োজন। একটা হচ্ছে বুরেট, একটা হচ্ছে পিপেট এবং একটা হচ্ছে কনিক্যাল ফ্লাস্ক। আমরা আগেই দেখো টাইট্রেশন কথাটা দেখেছি। What are the apparatus required for titration? Burette, pipette, and conical flask. Just see the picture of the burette. This is the picture of the burette, the picture of the pipette, and this is the picture of the conical flask. আর টাইট্রেশনের জন্য তোমাদের যে অ্যাপারেটাস গুলো জেনারেলি প্রয়োজন হয় সেটা হচ্ছে বুরেট, আর হচ্ছে পিপেট এবং আর হচ্ছে কনিক্যাল ফ্লাস্ক। These are the apparatus required for your titration. Any problem? নো স্যার। So apparatus required for titration are burette, pipette, and conical flask. এইবার দেখো, just see the picture of the pipette. It can be of 50 ml, it can be of 25 ml, it can be of 10 ml, any ml of pipette. পিপেট হতে পারে 50 ml এর হতে পারে, 25 ml এর হতে পারে, 10 ml এর হতে পারে, 5 ml এর হতে পারে। পিপেট ক্যান বি অফ 50 ml, 25 ml, 10 ml and 5 ml. এবার বলো তো পিপেটের কাজটা কি? তোমরা সবাই জানো। পিপেট দিয়ে আমরা কি করি? পিপেট দিয়ে আমরা কি করি বলো তো? পিপেটের কাজটা কি? পিপেট দিয়ে আমরা সলিউশনটাকে তুলি। ধরো একটা সলিউশনকে তোলার জন্য আমাদের পিপেট লাগে, মানে মুখে করে তুলতে হয়, ঠিক আছে? যদি আমার টাইম থাকে আমি এটা দেখাবো। হোয়াট ইজ দ্য রোল অফ দ্য পিপেট? Pipette is to suck the solution with the help of the mouth. What is the role of the pipette? Pipette is necessary to suck the solution with the help of the mouth. Just see, here is a mouth. Just see the mouth. এখানে একটা মাউথ আছে। এই মাউথের সাহায্যে আমরা কি করব? সলিউশনটাকে তুলবো, মানে মুখে করে আমরা টানবো, তাহলেই সলিউশনটা উঠে যাবে। So what is the role of the pipette? So with the help of this mouth, we'll suck the solution. With the help of this mouth, we'll suck the solution. This is our work. মানে এই যে পিপেট আছে, তার সাহায্যে আমরা কি করব? সলিউশনটাকে তুলবো। বলো কোনো প্রবলেম আছে? মুখে দিয়ে বলো কোনো প্রবলেম আছে? না স্যার। It can be of 50 ml, it can be of 10 ml, it can be of 25 ml, and it can be of 5 ml. 5 ml, 10 ml, 25 ml এবং 50 ml এর পিপেট হতে। এবার পিপেটে কতখানি নেবে? এখানে একটা মার্ক দেখতে পাচ্ছিস, ছোট্ট মতো একটা মার্ক দেখতে পাচ্ছিস? দেখ সবাই করো, একটা মার্ক দেখতে পাচ্ছিস, সেই মার্ক থেকে সলিউশনটা নিতে হবে। ধর একটা পিপেটে যেখানে মার্ক থাকে সেইখানে তোকে সলিউশনটা নিতে হবে। প্রত্যেকটা পিপেটে এরকম মার্ক থাকে। দেখ এইখানে একটা মার্ক দেখতে পাচ্ছিস, এই মার্কটা অব্দি তোকে সলিউশনটা নিতে হবে। কতটা অব্দি পিপেটের সলিউশন নিতে হবে? We will have to take this solution up to this mark. Means every pipette has a mark. Every pipette has a mark. We will have to take this solution up to this mark. বলো কোনো প্রবলেম আছে? না স্যার। প্রত্যেকটা পিপেটের একটা মার্ক আছে, সেই মার্ক অব্দি তোমাকে সলিউশনটা নিতে হবে। এটাই হচ্ছে তোমার কাজ। নেক্সট, বুরেট। দিস ইজ দ্য পিকচার অফ দ্য বুরেট। বুরেটের নিচের দিকে থাকে হচ্ছে 50 ml এবং 50টা নিচের দিকে থাকে। বুরেট জেনারেলি হয় হচ্ছে 50 ml, ঠিক আছে?
শুরু হয় হচ্ছে মানে বুলেটের ওপরের মার্কটা থাকে 0 ml এবং নিচে যে মার্কটা থাকে সেটা হচ্ছে 50 ml। ঠিক আছে, তাহলে বুলেট, এটা হচ্ছে জেনারেলি একটা বুলেটের পিকচার। দেখো বুলেটের, আর এই যে এই নীল মতো যেটা দেখতে পাচ্ছি এটাকে বলা স্টপ কক। যে নীল মতো যে জিনিসটা দেখতে পাচ্ছি ওটাকে আমরা বলি স্টপ কক। ওই স্টপ ককটাকে ঘুরিয়ে ঘুরিয়ে আমরা বুলেট অ্যাডজাস্ট করি। ঠিক আছে, স্টপ ককটাকে জেনারেলি ঘোরাতে হচ্ছে এই দিকে, মানে এই দিকে, এই মানে ঘড়ির কাঁটার বিপরীত দিকে, মানে অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাতে হয়। ঠিক আছে, স্টপ ককটাকে মানে তোর সলিউশন খোলা মানে সলিউশনটা, আচ্ছা সেটাই বলছি। তাহলে বুলেট কত হয়, 50 ml এর হয়। ঠিক আছে, শুরুতে থাকে হচ্ছে 0, মানে উপরে থাকে হচ্ছে 0 এবং নিচে থাকে হচ্ছে 50। তো বুলেট ক্যান বি 50 ml, at the top there is 0 and at the below there is 50। বলো কোনো প্রবলেম আছে? No, sir. And there is a stopcock. What is the role of the stopcock? Stopcock is nothing but to open the bullet or close the bullet। মানে বুলেটকে খুলতে এবং বুলেটকে বন্ধ করতে এই স্টপককটা ব্যবহার করা। স্টপককটা কি কাজে ব্যবহার করা হয়? বুলেটকে খুলতে বা বুলেটকে বন্ধ করতে। The role of the stopcock is to open the bullet or close the bullet। মানে বুলেটটাকে খুললে কি হবে, এই উপরে যে সলিউশন আছে সেটা পড়তে থাকবে, আর তখন তুমি ক্লোজ করবে মানে এই যে সলিউশনটা পড়া বন্ধ হয়ে যাবে। So if you open the stopcock, then what happens? Then the solution will fall from the bullet. And if we close the stopcock, then what happens? Then the falling of the solution will stop. যদি আমরা বুলেটটাকে খুলি তখন কি হবে, সলিউশনটা পড়বে। যদি বুলেটটাকে বন্ধ করি তাহলে কি হবে, সলিউশনের পড়াটা বন্ধ হয়ে যাবে। বলো কোনো প্রবলেম আছে? No, sir. So at the top of the bullet there is 0 ml and at the bottom of the bullet there is 50 ml। বলো কোনো প্রবলেম আছে? No, sir. তো স্টপককটা কি রোল করে? স্টপককটা আমাদের বুলেটটাকে খুলতে কাজে লাগে, না হয় তোমাকে খুলতে বা বন্ধ করতে। খুললে এই যে এর মধ্যে যে সলিউশনটা আছে সেটা পড়বে এবং কি হয়, স্টপককটা বন্ধ করে দিলে কি হবে, যে সলিউশনটা পড়ছিল সেটা বন্ধ বন্ধ হয়ে হয়ে যাবে। হোয়াট ইজ দ্য রোল অফ দ্য স্টপকক? স্টপকক ইজ টু, what is the role of the stopcock? Stopcock is to adjust the opening and the closing of the bullet। স্টপককটার রোলটা কি, আমাকে অ্যাডজাস্ট করা, বুলেটের খোলা এবং বন্ধ করা। ঠিক আছে, জেনারেলি বুলেট ইজ a 50 ml, will start, this is upper mark is called 0 and the lower mark is called 50। নেক্সট, আচ্ছা বুলেট, আচ্ছা বুলেটের কত থাকে মার্কটা? দেখো 10 ডিভিশন মানে হচ্ছে 1, 10টা ডিভিশন মানে হচ্ছে 1, এটা মাথায় রাখতে হবে। মানে 0 থেকে 1 এর মধ্যে কটা ডিভিশন আছে? 10টা ডিভিশন। তাহলে একটা ভাগ কত হবে? বুলেটে 0 থেকে 1 থাকে মানে 0 থেকে 1 হচ্ছে 10টা ঘর আছে। তাহলে 10টা ঘর যদি 1 ml হয় তাহলে একটা ঘর কত হবে? 0.1. 0.1 ml, মানে 10, 1 by how much? 1/10. 1/10 means 0.1 ml। So generally from 0 to 1 there are 10 divisions. There are 10 divisions. So 10 division is equal to 1 minus 0 means 1. So what is 1 division? 1 division is be 1 by 10 means 0.1 ml. Any problem? No, sir. মানে 10 ডিভিশন হচ্ছে 1 ml, তাহলে 1 ডিভিশন কত হবে? 0.1 ml। So 1 mean 10 division is equal to how much? 1 minus 0 means 1 ml। So 1 division will be what? 1 by 10 means 0.1 ml। বলো কোনো প্রবলেম আছে? No, sir. নেক্সট, হাউ টু লুক অ্যাট দ্য বুলেট। বুলেটটা দেখো সবসময় মাথায় রাখবে একটা জল আছে, সিম্পল জলটা দেখো, জলটাকে চিন্তা করো। জলটা কি আছে, একটা উপরের লেয়ার আছে এবং একটা হচ্ছে নিচের লেয়ার আছে। দেখো দুটো লেয়ার দেখতে পাচ্ছ, জল ধরো, একটা জলের ক্ষেত্রে কি আছে, একটা নিচের লেয়ার আছে একটা উপরের লেয়ার আছে, দেখতে পাচ্ছ? ধরো একটা জল, হ্যাঁ, স্যার। দেখো দুটো লেয়ার দেখতে পাচ্ছ না? বলো দুটো লেয়ারকে দেখতে পাচ্ছ কিনা, উপরের লেয়ার আর নিচের লেয়ার? হ্যাঁ, স্যার। হ্যাঁ।
আমরা যখন কোনো কালারলেস লিকুইড থাকবে, মানে যে লিকুইড কোনো কালার নেই, মানে যেমন জল, সেগুলোর ক্ষেত্রে আমরা লোয়ারটাকে দেখবো, নিচেরটাকে দেখবো, ঠিক আছে? মানে কালারলেস লিকুইড, যে লিকুইড কোনো কালার নেই, ঠিক আছে, সেগুলোর ক্ষেত্রে আমরা লোয়ারটাকে দেখবো। এবং যে কোনো ক্ষেত্রে কালার আছে, মানে নীল রঙের কালার বা অরেঞ্জ রঙের কালার, সেগুলোর ক্ষেত্রে আমরা উপরেরটা দেখবো, উপরের লেয়ারটা, ঠিক আছে? তাহলে আমরা যখন কি করব, কালারলেস লিকুইডটা দেখবো, মানে যে লিকুইডের কোনো কালার নেই, সেগুলোর ক্ষেত্রে নিচেরটা দেখবো। এবং যে কোনো লিকুইডের কালার আছে, সেগুলোর ক্ষেত্রে কোনটা দেখবো, উপরেরটা দেখবো। বলে কোনো প্রবলেম আছে? স্যার যেটা কালার নেই সেটা স্যার নিচেরটা দেখবো, আর যেটা কালার আছে এটা স্যার রুল সেটা বাবা, উপরটা দেখবো। এটা রুল। আচ্ছা ঠিক আছে। আমাদের লিকুইডের দুটো লেয়ার আছে, একটা উপরের লেয়ার এবং একটা হচ্ছে নিচের লেয়ার। যেটা কালারলেস লিকুইড, মানে জল এই ধরনের জিনিস আছে, সেটার ক্ষেত্রে আমরা লোয়ার লেয়ার দেখবো। এবং যেটা হচ্ছে কালার, মানে অরেঞ্জ কালার বা ব্রাউন কালার বা ব্ল্যাক কালার, সেগুলোর ক্ষেত্রে আমরা উপরের লেয়ারটা দেখবো। So for color, so every liquid has two layers. What are the two layers? Upper layer and lower layer. Now, for colorless liquid, we have to look at the lower layer. And for colored liquid, we have to look at the upper layer. বলো কোনো প্রবলেম আছে? না স্যার। আচ্ছা, যখন দেখবে, তোমার চোখটাকে এই লেয়ারের সঙ্গে প্যারালাল রাখতে হবে, এরকম ব্যাকাচোরা রাখতে হবে না। মানে যখন দেখবে, তোমার চোখটাকে কিন্তু ওর সামনাসামনি রাখতে হবে, প্যারালাল রাখতে হবে। দেখো, প্যারালাল মানে যেখান থেকে দেখছো, মানে তুমি ধরো আমার কম্পিউটার থেকে দেখছো, তুমি একদম প্যারালাল দেখবে, মানে তুমি একদম তোমার চোখটা যেখানে তোমার লোয়ার মিনিসকাসটা আছে তার সাথে দেখবে, মানে ওপরেও রাখবে না, নিচেও রাখবে না। তোমরা যেখানটা তুমি লোয়ার মিনিসকাস দেখছো তার প্যারালাল দেখবে, তবেই মাপটা অ্যাকিউরেট হবে। তুমি তার লেয়ারটার ওপরেও চোখ রাখবে না বা নিচেও চোখ রাখবে না, মানে যখন দেখবে তুমি ওটাকে প্যারালাল দেখবে, মানে যেখানে তোমার লোয়ার মিনিসকাস থেকে আছে সেখানেই যেন চোখটা থাকে, সেইখান থেকেই যেন দেখো, দেখতে পাচ্ছ? কিন্তু তুমি ওপরেও রাখবে না বা নিচেও রাখবে না। বলো কোনো প্রবলেম আছে? না স্যার। না স্যার। So, for in order to look through the liquid, we have to keep our eye parallel to the lower layer or upper layer, but not keeping the eye upwards or downward. মানে যখন আমরা চোখটাকে রাখবো, কিভাবে রাখবো? প্যারালালি রাখবো। মানে যেরাম ভাবে তোমার ধরো লোয়ার মিনিসকাসটা নেওয়া হচ্ছে, লোয়ার মিনিসকাসের প্যারালাল রাখবো। প্যারালাল মানে বোঝো তো? সরল রৈখিক, জানো তো? মানে স্ট্রেট লাইনে রাখবো, ব্যাকাচোরা রাখবো না, উপরেও রাখবো না বা নিচেও রাখবো না। বলো কোনো প্রবলেম আছে? বলো কোনো প্রবলেম আছে? স্যার। No, sir. So we have to look the solution parallelly, but not through upper or through lower. মানে আমরা সর্বদা প্যারালালি দেখবো, উপর দিয়েও দেখবো না বা নিচ দিয়েও দেখবো না। যেখানে তোমার লোয়ার মিনিসকাস ঠিক আছে তার প্যারালাল দেখবো। বলো কোনো প্রবলেম আছে? না স্যার। No, sir. এবার আমরা টাইট্রেশনে যাচ্ছি। আজকে তোমাদের যে কাজটা করতে হবে, আমাদের মোর সল্ট সলিউশনকে, সেটাকে কিসের সাহায্যে টাইট্রেশন করতে হবে? পটাশিয়াম ডাইক্রোমেটের সাহায্যে। এবং কি বার করতে হবে? আয়রন কতটা আছে সেটাকে বার করতে হবে, ঠিক আছে? ফার্স্ট, স্ট্যান্ডার্ডাইজেশন কথাটা মানে স্ট্যান্ডার্ডাইজেশন। We have to standardize more salt solution with a potassium dichromate solution, and you have to calculate the amount of iron. মানে আমাকে মোর সল্ট সলিউশনকে স্ট্যান্ডার্ডাইজ করতে হবে পটাশিয়াম ডাইক্রোমেট সলিউশনের সঙ্গে, এবং কি করতে হবে? আয়রনটাকে বার করতে হবে। মানে স্ট্যান্ডার্ডাইজ মানে কি বলতো? স্ট্যান্ডার্ডাইজ মানে স্ট্যান্ডার্ডাইজ কথাটা মানে কি? দেখো, এবার আমাকে এক্সপ্লেন করতে হবে। You have to standardize the Mohr salt solution, means you have to estimate the Mohr salt solution with the help of potassium dichromate solution, and you have to calculate the amount of iron. So what is standardization? Standardization মানে কি? দেখ, দুটো সলিউশন আছে, একদম সিম্পল। একটা হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট, একটা হচ্ছে মোর সল্ট। তার মধ্যে একটার শক্তি তো জানা আছে, ঠিক আছে, আর একটা শক্তি তো জানা নেই। এখানে কার শক্তি জানা নেই?
মোর সল্টের শক্তিটা জানা নেই, ওই জন্য ওটাকে স্ট্যান্ডার্ডাইজ করতে হচ্ছে। এবং কার শক্তিটা জানা আছে? পটাশিয়াম ডাইক্রোমেটের শক্তিটা জানা আছে। So we have to standardize the Mohr salt solution with potassium dichromate solution. We know here the strength of potassium dichromate is known, but Mohr salt strength is unknown. We have to calculate the strength of Mohr salt solution. That is our role. What is the need of standardization? Potassium dichromate তার স্ট্রেংথটা জানা আছে, কিন্তু Mohr salt সলিউশনের স্ট্রেংথটা জানা নেই। তার মানে Mohr salt সলিউশনের স্ট্রেংথটা আমরা বার করব। কিসের সাহায্যে বার করব? পটাশিয়াম ডাইক্রোমেটের সাহায্যে। বলো কোনো প্রবলেম আছে? স্যার। So potassium dichromate solution is the strength of potassium dichromate solution is known, but the strength of Mohr salt solution is not known. We have to calculate the strength of Mohr salt solution with the help of which solution? Potassium dichromate solution. Follow? Any problem? Follow কোনো problem? স্যার। না স্যার, না স্যার। এবার সলিউশন হচ্ছে আমাদের দু রকম আছে। সলিউশন আমাদের দু রকম, একটা হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড সলিউশন এবং আরেকটা হচ্ছে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড সলিউশন। সলিউশনস আর জেনারেলি আর টু টাইপস। আমাদের সলিউশন দু রকমের, হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড সলিউশন এবং আরেকটা হচ্ছে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড সলিউশন। Solution are of two types. What are the two types of solution? Primary standard solution and secondary standard solution. Primary standard solution কাকে বলে বলতো? যে সলিউশনটাকে তুমি সহজেই ওজন করতে পারবে এবং যার স্ট্রেংথটা জানা আছে, মানে যার স্ট্রেংথটা তোমার সময়ের সাথে সাথে পরিবর্তন হয় না, তাকেই আমরা বলি যে প্রাইমারি স্ট্যান্ডার্ড সলিউশন। যে সলিউশন তার কি আছে, সেটাকে সহজে ওজন করা যায় এবং যার স্ট্রেংথটা সময়ের সাথে সাথে কোনো পরিবর্তন হয় না, তাকেই আমরা বলি যে প্রাইমারি স্ট্যান্ডার্ড সলিউশন। সো দ্য সলিউশন which can be weighted properly and whose strength remains unchanged with time is known as primary standard solution. মানে যে সলিউশনের তোমার স্ট্রেংথ জানা আছে এবং কি হচ্ছে, যে স্ট্রেংথটা সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন হবে না এবং কি হবে, যেটাকে সহজে ওজন করা যায়, তাদেরকে আমরা বলেছি প্রাইমারি স্ট্যান্ডার্ড সলিউশন। প্রাইমারি স্ট্যান্ডার্ড সলিউশনের এক্সাম্পল পটাশিয়াম ডাইক্রোমেট। ঠিক আছে? So primary standard solution means the solution which can be weighted properly and whose strength remains unchanged with time. Whose strength remains unchanged with time is known as primary standard solution. যে সলিউশনের কি হচ্ছে, যে সলিউশনের স্ট্রেংথ তোমার জানা আছে, স্ট্রেংথ সময়ের সঙ্গে সঙ্গে অপরিবর্তিত থাকবে এবং কি হবে, স্ট্রেংথ সময়ের সঙ্গে সঙ্গে অপরিবর্তিত থাকবে এবং কি হবে, আরেকটা কি কাজ হবে, আরেকটা কাজ হচ্ছে যেটাকে তুমি সহজে ওজন করতে পারবে, সেটাকেই আমরা বলবো যে প্রাইমারি স্ট্যান্ডার্ড সলিউশন। ঠিক আছে? আর সেকেন্ডারি স্ট্যান্ডার্ড সলিউশন কাকে বলে? যেগুলোকে তুমি সহজে ওজন করতে পারবে না এবং যার স্ট্রেংথ সময়ের সঙ্গে সঙ্গে কমে যাবে, তাকেই আমরা বলবো যে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড সলিউশন। দ্য সলিউশন which cannot be weighted properly and whose strength decreases with time is known as secondary standard solution. যে সলিউশনের সহজে ওজন করা যাবে না এবং যার স্ট্রেংথটা কি হবে, সময়ের সঙ্গে সঙ্গে অপরিবর্তিত হবে, তাকে আমরা বলবো যে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড সলিউশন। যে সলিউশন কি হচ্ছে, সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন হচ্ছে এবং যেটাকে সহজে ওজন করতে পারবে না, তাদেরকে আমরা কি বলছি, সেকেন্ডারি স্ট্যান্ডার্ড সলিউশন। বলো কোনো প্রবলেম আছে? মানে যেটাকে সহজে ওজন করতে পারবে সেটা হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড এবং যেটাকে সহজে ওজন করতে পারবে না সেটা হচ্ছে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড। বলো কোনো প্রবলেম আছে? না স্যার। এইবার একটা জিনিস মাথায় রাখতে হবে, একটা প্রাইমারি স্ট্যান্ডার্ডের সাহায্যে তুমি সেকেন্ডারি স্ট্যান্ডার্ডের সলিউশনের শক্তিটাকে বার করতে হবে, এটাই তোমাদের কাজ। একটা প্রাইমারি স্ট্যান্ডার্ড সলিউশনের সাহায্যে একটা সেকেন্ডারি স্ট্যান্ডার্ড সলিউশনের শক্তিটাকে বার করতে হবে। এখানে পটাশিয়াম ডাইক্রোমেটটা হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড সলিউশন, তার শক্তিটা জানা আছে, কিন্তু মোর সল্টটা হচ্ছে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড সলিউশন, ওই জন্য তার শক্তিটা জানা নেই, ওই জন্য তার শক্তিটাকে বার করতে হবে। তাহলে আমাদের সর্বদা কাজটা কি হবে, একটা প্রাইমারি স্ট্যান্ডার্ড সলিউশনের সাহায্যে কার শক্তিটাকে বার করব,
একটা সেকেন্ডারি স্ট্যান্ডার্ড সলিউশন, ঠিক আছে? একটা প্রাইমারি স্ট্যান্ডার্ড সলিউশনের সাহায্যে কার শক্তিটাকে বার করবো? সেকেন্ডারি স্ট্যান্ডার্ড সলিউশন। পটাশিয়াম ডাইক্রোমেট হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড এবং তার সাহায্যে কার শক্তি বার করছি? মোর সল্ট। মোর সল্ট হচ্ছে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড। এটাই সর্বদা কাজ। Potassium dichromate is a primary standard, and with the help of the potassium dichromate, is secondary is the strength of a secondary standard solution. That means more salt is estimated. তাহলে প্রাইমারি স্ট্যান্ডার্ড সলিউশন কাকে বলে নিজেরা বলো? হোয়াট ডু ইউ মিন বাই প্রাইমারি স্ট্যান্ডার্ড সলিউশন? বলো, কেউ একজন বলো। যেটা স্যার সহজে পরিমাপ করা যায় আর যেটার স্যার মানে কি বলবো, যেটা স্যার স্ট্রেন্থ চেঞ্জ হয় না, মানে অপরিবর্তিত থাকে। আর সেকেন্ডারি স্ট্যান্ডার্ড সলিউশন? যেটা স্যার সহজে পরিমাপ করা যায় না এবং যেটা স্ট্রেন্থ ক্রমশ কমতে থাকে। আচ্ছা, ভেরি গুড। এবার বলতো কার সাহায্যে কাকে আমরা সর্বদা বার করব? প্রাইমারি সলিউশনের সঙ্গে স্যার সেকেন্ডারি সলিউশনের, মানে কাকে বার করব? আর স্ট্রেংথটাকে বার করব? সেকেন্ডারি সলিউশনের। ভেরি গুড। তো ও ঠিকই বলেছে। সলিউশন আরেকবার জিস্ট করে দিচ্ছি। সলিউশন দু রকমের হয়, একটা প্রাইমারি স্ট্যান্ডার্ড এবং সেকেন্ডারি স্ট্যান্ডার্ড। প্রাইমারি স্ট্যান্ডার্ড মানে যেগুলোকে তুমি ওজন করতে পারবে এবং সময়ের সঙ্গে সঙ্গে চেঞ্জ হবে না, তাকে আমরা বলেছি প্রাইমারি স্ট্যান্ডার্ড। সেকেন্ডারি স্ট্যান্ডার্ড বলতে যে সলিউশন গুলোকে সহজে ওজন করতে পারবে না এবং যার স্ট্রেংথ সময়ের সঙ্গে সঙ্গে কমবে, তাকে আমরা বলবো সেকেন্ডারি স্ট্যান্ডার্ড। এবার সর্বদা প্রাইমারি স্ট্যান্ডার্ড সলিউশনের সাহায্যে আমরা সেকেন্ডারি স্ট্যান্ডার্ড সলিউশনের স্ট্রেংথটাকে বার করব। প্রাইমারি স্ট্যান্ডার্ড হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট, তার সাহায্যে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড মানে মোর সল্টের স্ট্রেংথটাকে বার করব। এটাই আমাদের কাজ। তো ফার্স্ট, primary standard solution is a solution which can be weighted properly and whose strength does not change with time. And what is secondary standard solution? A secondary standard solution is a solution which cannot be weighted properly and whose strength decreases with time. Now, in order to calculate the strength of a secondary standard solution, we require a primary standard solution. So here, more salt is a secondary standard solution and potassium dichromate is a primary standard solution. বলো, কোনো প্রবলেম আছে কারোর? না স্যার। নেক্সট, এবার হচ্ছে মোর সল্টটা দেখতে কিরকম হয়, পটাশিয়াম ডাইক্রোমেটটা দেখতে কিরকম হয়। দেখো, পটাশিয়াম ডাইক্রোমেট একটা অরেঞ্জ কালারের সলিউশন, অরেঞ্জ কালারের সলিড। আর মোর সল্ট হচ্ছে এই সবজি টাইপের, হালকা সবজি। মোর সল্ট is green color and potassium dichromate is orange in color. আচ্ছা, মোর সল্টের ফর্মুলা কি? এটাকে বলে হচ্ছে, দেখো এরকম ভাবে লিখো না, আমি যেটা বলছি সেটাকে। NH4 whole twice SO4, NH4 whole twice SO4, comma FeSO4, comma 6H2. The formula of more salt is NH4 whole twice SO4, comma FeSO4, comma 6H2. NH4 whole twice SO4, comma FeSO4, comma 6H2. It is the formula of more salt. More salt এর formula হচ্ছে NH4 whole twice SO4, comma FeSO4, comma 6H2. বলো, কোনো প্রবলেম আছে? No, sir. লিখেছো? The formula of more salt is NH4 whole twice SO4, comma FeSO4, comma 6H2. এইবার বলো তো বাবা, এর আরেকটা নাম কি হবে? মোর সল্ট তো কমন নাম, এর আরেকটা নাম হচ্ছে ফেরাস অ্যামোনিয়াম সালফেট। ফেরাস অ্যামোনিয়াম সালফেট। The other name of more salt is ferrous ammonium sulfate. The other name of more salt is ferrous ammonium sulfate. More salt এর আরেকটা নাম হচ্ছে ferrous ammonium sulfate. ঠিক আছে? হ্যাঁ স্যার। So the formula of more salt is NH4 whole twice SO4, comma FeSO4, comma 6H2. And its name is ferrous
অ্যামোনিয়াম সালফেট, ফেরাস অ্যামোনিয়াম সালফেট। নেক্সট পটাশিয়াম ডাইক্রোমেট, এর ফর্মুলা হচ্ছে K2Cr2O7। The formula of potassium dichromate is K2Cr2O7. The formula of potassium dichromate is K2Cr2O7. বলো কোনো প্রবলেম আছে? বলো কোনো প্রবলেম আছে? না স্যার। So more salt formula is NH4 whole twice SO4, FeSO4, 6H2O, and the formula of potassium dichromate is K2Cr2O7. And the other name of more salt is ferrous ammonium sulfate. More salt formula is NH4 whole twice SO4, FeSO4, 6H2O, and its other name কি ferrous ammonium sulfate. এবং পটাশিয়াম ডাইক্রোমেটের ফর্মুলা কি K2Cr2O7। নেক্সট এবার আমাদের এক্সপেরিমেন্টটা কি করতে হবে, আমি এত ফালতু কথা এখন বলবো, সেটা প্রসিডিওরে গিয়ে। এবার বলো তো, ধরো তোমাদের আমরা একটা সিম্পল একটা এক্সাম্পল করছি। এখানে তাহলে কার সঙ্গে কার রিয়াকশন হচ্ছে? সিম্পল রিয়াকশন। পটাশিয়াম ডাইক্রোমেট, দেখো আমি রিয়াকশনটা দেখাচ্ছি। পটাশিয়াম ডাইক্রোমেট আয়রনের সঙ্গে রিয়াকশন করছে, তাহলে পটাশিয়াম ডাইক্রোমেটটা কিসে রিডিউসড হচ্ছে? Cr+3 তে, এবং Fe+2 টা অক্সিডাইজড হচ্ছে কিসে? Fe+3 তে। So Cr2O7-2 means potassium dichromate. It is reduced to Cr+3 and Fe+2 is oxidized to Fe+3. এটাই হচ্ছে কাজ। মানে Cr2O7-2 মানে পটাশিয়াম ডাইক্রোমেট এখানে কিসে রিডিউসড হচ্ছে? Cr+3, এবং Fe+2 টা কিসে অক্সিডাইজড হচ্ছে? Fe+3। রিঅ্যাকশনটার হচ্ছে, তাহলে এখানে হচ্ছে কি হচ্ছে? Cr2O7-2 is reduced to what? Cr+3 and Fe+2 is oxidized to which compound? Fe+3. এটা হচ্ছে তোমাদের কাজ। মানে পটাশিয়াম ডাইক্রোমেট কিসে রিডিউসড হচ্ছে? ক্রোমিয়াম+3 তে, এবং Fe+2 কিসে অক্সিডাইজড হচ্ছে? Fe+3 তে। বলো কোনো প্রবলেম আছে? না স্যার। So reaction is potassium dichromate is reduced to Cr+3 and Fe+2 is oxidized to Fe+3. এবার বলো তো তোমরা অক্সিডেশন নাম্বার বার করতে হবে। Cr2O7-2, এটার অক্সিডেশন নাম্বার বার করো। প্রথমে বলো অক্সিজেনের অক্সিডেশন নাম্বার কত? হোয়াট ইজ দ্য অক্সিডেশন নাম্বার অফ অক্সিজেন? হোয়াট ইজ দ্য অক্সিডেশন নাম্বার অফ অক্সিজেন? তো এ করিয়েছে তো চন্দন স্যার, কত অক্সিডেশন নাম্বার অফ অক্সিজেন? বলো বলো বলো। আচ্ছা, we are finding the oxidation number of Cr2O7-2. We are finding the oxidation number of chromium in Cr2O7-2. Very simple. We are finding the oxidation number of chromium in Cr2O7-2. So, how many oxidation number of chromium is equal to X? আমি ধরে নিলাম যে ক্রোমিয়ামের অক্সিডেশন নাম্বার হচ্ছে X। এবার কতগুলো ক্রোমিয়াম আছে? How many chromiums are there? দুটো স্যার। দুটো, তাই জন্য 2X। আর অক্সিজেন কতগুলো আছে? অক্সিজেন চারটে কতগুলো স্যার। আছে? চার- দেখো Cr2 কটা আটটা আছে? স্যার। Cr2O7-2 মানে কটা আছে? 7টা স্যার। 7টা। এবার অক্সিজেনের অক্সিডেশন নাম্বার কত? পড়েছো তো? চন্দন স্যার পড়িয়েছে। অক্সিজেনের অক্সিডেশন নাম্বার কত? অক্সিজেনের অক্সিডেশন নাম্বার হচ্ছে সর্বদা হচ্ছে -2, এটা মাথায় রাখতে হবে। অক্সিজেনের অক্সিডেশন নাম্বার হচ্ছে -2, ঠিক আছে? তাহলে oxidation number of chromium is equal to X. So how many chromiums? So 2 chromium, so it is 2X. And oxygen is how much in number? 7. What is the oxidation number of oxygen? Oxidation number of oxygen is equal to -2. So 2X plus 7 into -2. What is
অন দ্য টপ, এখানে টপ ওপরে কি আছে, ওপরে কি আছে দেখতে পাচ্ছ, হ্যাঁ কি আছে, 2 আছে স্যার। 2 আছে না, 2 সাইন বলো, -2 -2 স্যার, -2। -2। এই যেটা ওপরে থাকে সেটা সর্বদা ডান দিকে চলে যাবে, যেটা ওপরে থাকে সেটা সর্বদা ডান দিকে চলে যাবে, এটা একদম রুল। যেটা ওপরে থাকে সেটা সর্বদা হচ্ছে ডান দিকে চলে যাবে, ঠিক আছে। তো it goes to the right hand side and it becomes -2. So chromium is 2 into how much chromium? So X is the oxidation number of chromium. How many chromium? 2 chromium. So 2 into X. That's how many oxygen? 7 oxygen. So 7 into -2 is equal to how much? This -2 is on the top. It will go to the right hand side. It will become -2. Now find out the value of X. Now find out the value of X. কত X এর ভ্যালু কত হলো? 6 বার করো। Now find out the value of X. প্লাস +6 স্যার, +6। +6, ভেরি গুড। তো কতগুলো ক্রোমিয়াম আছে? 2টো ক্রোমিয়াম, তাই জন্য 2x। কতগুলো অক্সিজেন আছে? 7টা, তাই জন্য 7 into -2 ইজ ইকুয়াল টু কত? এই যে -2টা আছে সেটা কোন দিকে চলে যাবে? সর্বদা আমি বলেছি ওপরেরটা কোন দিকে চলে যাবে? ডান দিকে চলে যাবে। এবার এখান থেকে যদি এক্সটা বার করা সেটা কত হবে? 6 হবে। বলো কোনো প্রবলেম আছে কারু? বাকিরা বলো, 2জন ছাড়া। বাকিরা বলো কোনো প্রবলেম আছে? হ্যাঁ বল, বল বল বল, প্রবলেম থাকলে বল, বল রে, প্রবলেম থাকলে বল, বল রে। প্রবলেম নেই বলো। আচ্ছা, তো অক্সিডেশন নাম্বার অফ ক্রোমিয়াম ইজ ইকুয়াল টু +6। এবার বলতো এই যে এখানে অক্সিডেশন নাম্বার Cr2O7-2, এখানে ক্রোমিয়ামের অক্সিডেশন নাম্বার কত? বল কত বেরোলো? এখানে ক্রোমিয়ামের অক্সিডেশন নাম্বার কত বেরোলো? 6 6। এটা কত রিডিউসড হচ্ছে বলতো? ক্রোমিয়ামের কত আছে অক্সিডেশন নাম্বার? এক মাথায় কত আছে? +3 স্যার। +3। তাহলে এখানে ক্রোমিয়ামের অক্সিডেশন নাম্বার হচ্ছে +6, এটা কত রিডিউসড হচ্ছে? মাথায় কত আছে? +3 স্যার। +3। তাহলে কি হলো? +6 কিসে রিডিউসড হলো? +6টা কিসে রিডিউসড হলো? +3। +3। তাহলে অক্সিডেশন নাম্বার কমলো না বাড়লো? কমলো স্যার। কমলো। কমলে সেটা রিডাকশন না অক্সিডেশন? বিজারণ না জারণ? রিডাকশন স্যার। রিডাকশন Reduction. Very good. The Cr2O7-2. What is the oxidation number? It is +6. And what is the oxidation number of Cr +3? Just C at the top is +3. So +6 changes to +3. So +6 changes to +3. So what happens? If +6 changes to +3, what happens? Decrease of oxidation number takes place. So decrease of oxidation number means reduction. Very simple concept. So here the oxidation number of chromium is +6 and here oxidation number is +3. So +6 has changed to +3. Means +6 has decreased to +3. So it will be reduction. Now what happens? Fe+2. What is the oxidation number of Fe+2? মোর সল্টের মধ্যে মাথায় রাখবে, মোর সল্টের মধ্যে এখানে লেখাই আছে, মোর সল্টের মধ্যে সর্বদা Fe2 থাকে। তো in more salt always contains Fe+2. So what is the oxidation number of iron in Fe+2? তোমরা নিজেরাই বলো, এক্ষুনি বললাম। What is the oxidation number of iron in Fe+2? বলো। Hello? আছে What is the oxidation number of iron in Fe+2? +2 স্যার। And it has changed to which oxidation number? +3 স্যার। আবার সবাই বলো। Fe+2. What is the oxidation number of iron in Fe+2? বলো, বাকিরা বলো, ও ছাড়া।
Fe+2 তে অক্সিডেশন নাম্বার অফ আয়রন কত? বলরে, প্লাস বুঝতে 2। পারছিস? বুঝতে পারছিস না? হ্যাঁ বল স্যার, সবাই বল, বুঝতে পারছিস কি পারছিস না? বল পাচ্ছি। রে, তো হ্যাঁ প্লাস স্যার, টু, বুঝতে পারছি তো। it has changed to which oxidation number? +2 has changed to which oxidation number? প্লাস 3। +3. So +2 to +3. What happens? Increase in oxidation number or decrease in oxidation number? +2 to +3. What happens? Increase or decrease? Increase or decrease in oxidation number? Increase, sir, increase. Increase means what? Oxidation or reduction? Oxidation, sir. Oxidation. তাহলে আমি এবার বলি, ক্রোমিয়ামটা ছিল হচ্ছে +6, সেটা কত রিডিউস হলো? +3। +6 থেকে +3 মানে কি? কমলো, তাই জন্য এটা হচ্ছে রিডাকশন। অন্যদিকে Fe+2 ছিল হচ্ছে +2, সেটা কিসে পরিবর্তিত হলো? +3 তে। +2 কিসে পরিবর্তিত হলো? +3 তে, ঠিক আছে? তাই জন্য এটা হচ্ছে অক্সিডেশন। তাহলে এই রিয়াকশনের মধ্যে দেখ, অক্সিডেশন রিডাকশন একসাথে হচ্ছে না। দেখ, এই রিয়াকশনটার মধ্যে অক্সিডেশন এবং রিডাকশন একসাথে হচ্ছে না। দেখ, Cr2O7 - 2 Cr+3 তে রিডিউস হচ্ছে এবং Fe+2 Fe+3 তে অক্সিডাইজ হচ্ছে। তাহলে এই রিয়াকশনের মধ্যে অক্সিডেশন রিডাকশন একসাথে হচ্ছে কি হচ্ছে না? বল। হচ্ছে স্যার। হ্যাঁ স্যার, হচ্ছে। যখন একই রিয়াকশন মানে একটা রিয়াকশনের মধ্যেই যখন অক্সিডেশন রিডাকশন হবে, সেটাকে আমরা বলবো হচ্ছে রেডক্স রিয়াকশন বা রেডক্স টাইট্রেশন। তো দেখছি Cr2O7 - 2 টা Cr+3 তে রিডিউস হচ্ছে এবং Fe+2 টা কিসে অক্সিডাইজ হচ্ছে? Fe+3 তে, ঠিক আছে? তাহলে এখানে কি হচ্ছে? অক্সিডেশন এবং রিডাকশন কি হচ্ছে? একসাথে হচ্ছে। তাই জন্য এটাকে আমরা কি বলবো? রেডক্স টাইট্রেশন। রেডক্স টাইট্রেশন। So Cr2O7 - 2, it is reduced to which compound? Cr+3. And Fe+2 is oxidized to which compound? Fe+3. So what happens here? Oxidation and reduction takes place simultaneously. Oxidation and reduction takes place simultaneously. And we called it redox reaction or redox titration. কি বললাম? এখানে অক্সিডেশন এবং রিডাকশন একই সাথে হচ্ছে, তাই জন্য এটাকে আমরা কি বলি? রেডক্স টাইট্রেশন বা রেডক্স রিয়াকশন। বলো, কোনো প্রবলেম আছে? না, স্যার। In this reaction, oxidation and reduction takes place simultaneously. So we called it redox reaction or redox titration. বলো, কোনো প্রবলেম আছে? না, স্যার। নেক্সট, এবার আমরা একটু এক্সপেরিমেন্টটা বলে নিই, তারপর আমি ব্যালেন্সটা করাচ্ছি, ঠিক আছে? এক্সপেরিমেন্টটা কিরকম? অক্সিডেশন নাম্বার অফ ক্রোমিয়াম কত থেকে কত পরিবর্তন হচ্ছে? অক্সিডেশন নাম্বার অফ ক্রোমিয়াম কত থেকে কত পরিবর্তন হচ্ছে? 6 to 3। তাহলে এটা কি হবে? এই প্রসেসটাকে আমরা কি বলবো? রিডাকশন। অক্সিডেশন স্যার। কানের গোড়ায় দেবো। 6 থেকে 3 হচ্ছে মানে কি হচ্ছে? কমছে না বাড়ছে? কমছে, স্যার, রিডাকশন। কমছে। কমলে তাহলে কি হয়? রিডাকশন, স্যার। রিডাকশন স্যার। Next, oxidation number of iron changes from which to which value? 2 to 3. 2 to 2 to 3, 3. So what happens? Increase or decrease in oxidation number? Oxidation. Sir, increase. increase, sir. Increase in oxidation number. So it is Oxidation sir. oxidation. Very good. Next, এবার আমরা করব হচ্ছে আচ্ছা রেডক্স ইন্ডিকেটর। এটা কি ধরনের? রেডক্স ইন্ডিকেটর। দেখ, আমাদের বিভিন্ন ইন্ডিকেটর আছে, সেই ইন্ডিকেটর গুলো কি করে? বিভিন্ন কালার তৈরি করে। মানে অক্সিডাইজিং মিডিয়ামে একরকম কালার তৈরি করে এবং রিডিউসিং মিডিয়াম মানে অক্সিডাইজড অবস্থায় একরকম কালার তৈরি করে এবং রিডিউসড অবস্থায় আরেক রকম কালার তৈরি করে। সেটাকেই আমরা বলি হচ্ছে রেডক্স ইন্ডিকেটর। তো রেডক্স ইন্ডিকেটর হচ্ছে এমন একটা ইন্ডিকেটর যেটা কি করে? বিভিন্ন কালার তৈরি করে। কোথায় তৈরি করে? একটা অক্সিডাইজড ফর্ম মানে Cr2O7 - 2 একটা কালার তৈরি করবে এবং রিডিউস ফর্ম মানে Cr+3 তে আলাদা কালার তৈরি করবে। এটাই আমি বলতে চাইছি। আর রেডক্স ইন্ডিকেটর বলতে কি বুঝি? এমন একটা ইন্ডিকেটর
ইন্ডিকেটর মানে কি? প্রথম ইন্ডিকেটর মানে ইন্ডিকেটর মানে হচ্ছে এমন একটা বস্তু, ইন্ডিকেটর মানে হচ্ছে এমন একটা বস্তু যারা রিয়াকশনের এন্ড পয়েন্টটাকে বোঝায়, মানে শেষ বিন্দু, রিয়াকশনের এন্ড পয়েন্টটাকে বোঝায়। Indicators are substances which determine the end point of the reaction. একটা রিয়াকশনের শেষ বিন্দুটাকে ইন্ডিকেটর বোঝায়। ইন্ডিকেটর হচ্ছে এমন একটা সাবস্টেন্স, এরা কি করে? রিয়াকশনের এন্ড পয়েন্টটাকে বোঝায়। Indicators are substances which determine the end point of the reaction. বলো কোনো প্রবলেম আছে? না স্যার। নেক্সট, রেডক্স ইন্ডিকেটর কি করে? রেডক্স ইন্ডিকেটর হচ্ছে এমন একটা ইন্ডিকেটর যেটা কি করে? অক্সিডাইজড মিডিয়ামে একটা কালার তৈরি করবে আর রিডিউস মিডিয়ামে আলাদা কালার তৈরি করবে। মানে জারণ অবস্থায় একরকম কালার সৃষ্টি করবে এবং বিজারণ অবস্থায় আর একরকম কালার সৃষ্টি করবে। এটাই হচ্ছে রেডক্স ইন্ডিকেটর। রেডক্স ইন্ডিকেটর হচ্ছে এমন একটা ইন্ডিকেটর, তারা কি করে? বিভিন্ন কালার তৈরি করে। কোথায় তৈরি করে? অক্সিডাইজড মিডিয়াম এবং রিডিউসড মিডিয়াম। So a redox indicator is an indicator. What does it do? It produces different color in which medium? Oxidized medium and reduced medium. বলো কোনো প্রবলেম আছে? মানে জারণ অবস্থায় একরকম কালার তৈরি করবে, বিজারণ অবস্থায় আর একরকম কালার সৃষ্টি করবে। বলো কোনো প্রবলেম আছে? No, sir. স্যার হ্যাঁ বলো, কি বললে, কি প্রবলেম? স্যার বললাম নেই কোনো প্রবলেম। নেক্সট, কিছু কিছু রেডক্স ইন্ডিকেটর আমি এক্সাম্পল দিচ্ছি। যে দুটো এক্সাম্পল হচ্ছে ডাইফিনাইল অ্যামিন সালফোনিক অ্যাসিড, এটা খুব ইম্পর্টেন্ট। এটা অক্সিডাইজ মিডিয়ামে কালার হয় হচ্ছে রেড ভায়োলেট, লাল বেগুনি, এবং রিডিউসড মিডিয়ামে কালার হয় হচ্ছে কালারলেস। ডাইফিনাইল অ্যামিন সালফোনিক অ্যাসিড, এটা খুব ইম্পর্টেন্ট। এটা অক্সিডাইজ মিডিয়ামে কালার হয় হচ্ছে রেড ভায়োলেট এবং রিডিউসড মিডিয়ামে কালার হয় হচ্ছে কালারলেস। আর একটা খুব বড় ইন্ডিকেটর আছে ডাইফিনাইল অ্যামিন, এটাও খুব গুরুত্বপূর্ণ ইন্ডিকেটর, বাকিগুলো না জানলেও চলবে, এই দুটো অন্তত জানতে হবে। ডাইফিনাইল অ্যামিন, এটা অক্সিডাইজ মিডিয়ামে কালার করে হচ্ছে ভায়োলেট এবং রিডিউস মিডিয়ামে কোনো কালার থাকে না। So diphenyl amine sulfonic acid, what is its color in oxidizing medium? Its color in oxidizing medium is red violet, and in reduced medium it is colorless. Next, diphenyl amine, what is its color in oxidized medium? Its color in oxidized medium is violet, and its color in reduced medium is colorless. Very simple. এই দুটোকে অন্তত মনে রাখতে হবে। ডাইফিনাইল অ্যামিন সালফোনিক অ্যাসিড, অক্সিডাইজ মিডিয়ামে কালার হচ্ছে রেড ভায়োলেট এবং রিডিউস মিডিয়ামে কালার হচ্ছে কালারলেস। এবং ডাইফিনাইল অ্যামিন, অক্সিডাইজ মিডিয়ামে কালার হচ্ছে ভায়োলেট এবং রিডিউস মিডিয়ামে কালার হচ্ছে কালারলেস। বলে কোনো প্রবলেম আছে? No, বলো কোনো। sir. তো ডাইফিনাইল অ্যামিন সালফোনিক অ্যাসিড produce, what is the color of diphenyl amine sulfonic acid in oxidized medium? It is red violet, and in reducing medium it is colorless. What is the color of diphenyl amine in oxidized medium? In oxidized medium the color of diphenyl amine is violet, and in reduced medium it is colorless. বলো কোনো প্রবলেম আছে? না স্যার। এবার এক্সপেরিমেন্টের প্রসিডিওরটা বলছি, ঠিক আছে? তারপর আমি টেবিল করিয়ে তারপর ভিডিও দেখাবো আর ব্যালেন্সটা করো, ঠিক আছে? কি কাজ করতে হবে? 10 গ্রাম মোর সল্ট সলিউশন, 10 গ্রাম মোর সল্ট সলিউশন কোথায় নিতে হবে? একটা 100 ml কনিক্যাল ফ্লাস্কের। 10 গ্রাম মোর সল্ট সলিউশন কোথায় নেবো? 100 ml কনিক্যাল ফ্লাস্কের, ঠিক আছে? কিসের সাহায্যে নেবো? একটা 10 ml পিপেটের সাহায্যে, ঠিক আছে? এটা হচ্ছে প্রথম কাজ। 10 ml মোর সল্ট সলিউশন একটা 100 ml কনিক্যাল ফ্লাস্কের মধ্যে নেব 10 ml পিপেটের সাহায্যে। এবার এর মধ্যে কি যোগ করব? 10 ml সালফিউরিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিড কিসের জন্য যোগ করা হয় বলো তো? সালফিউরিক অ্যাসিড কিসের জন্য যোগ করা হয়? হোয়াট ইজ দ্য রোল অফ সালফিউরিক অ্যাসিড? সালফিউরিক অ্যাসিডটা কি, একটা অ্যাসিড না বেস? বলতো সালফিউরিক অ্যাসিডটা অ্যাসিড না বেস? বেস। কানের গোড়ায় দেবো, সালফিউরিক অ্যাসিড কি, অ্যাসিড না বেস? সালফিউরিক অ্যাসিড স্যার, অ্যাসিড, অ্যাসিড। অ্যাসিড। তাহলে অ্যাসিড কি করবে? সলিউশনটাকে কি করবে? অ্যাসিড কথাটার মধ্যেই লুকিয়ে আছে, সলিউশনটা কি করবে? অ্যাসিড সলিউশনটাকে কি করবে বল? অ্যাসিড যদি থাকে সেই সলিউশনটাই কি করবে? অ্যাসিড কথাটার মধ্যেই লুকিয়ে আছে, অ্যাসিড কি করবে?
অ্যাসিড কি করবে বল সলিউশনটাকে? অ্যাসিড কথাটার মধ্যেই লুকিয়ে আছে, অ্যাসিডিক করবে। এবার কি 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 কথাটা মানে কি? অ্যাসিড, তাহলে সে কি করবে? অ্যাসিডিক করবে, ভেরি সিম্পল। অ্যাসিড কি করবে? সলিউশনটাকে কি করবে? অ্যাসিডিক করবে, সিম্পল কথাবার্তা। এর মধ্যে কোনো কমপ্লিকেসি কিছু নেই। 10 ml মোর সয়েল সলিউশন একটা 100 ml কনিক্যাল ফ্লাস্কের মধ্যে নেব 10 ml পিপিটের সাহায্যে। এবার তার মধ্যে কি নেবো? 10 ml সালফিউরিক অ্যাসিড। ঠিক আছে, সালফিউরিক অ্যাসিড কি করবে? সলিউশনটাকে অ্যাসিডিক করবে, মানে আমাদের যে মোর সয়েল সলিউশন আছে সেটাকে অ্যাসিডিক করবে। ঠিক আছে, এবার ওর মধ্যে কি যোগ করব? 1 থেকে 2 ml ফসফরিক অ্যাসিড। ফসফরিক অ্যাসিড কি কাজে ব্যবহার করা হয় এটা একটু মনে রাখতে হবে। এটা এখন আমি আমি পরে টাইম পেলে বলে দেবো, যদি পরের দিন ক্লাসে এটা রিপিট হয় বলে দেবো। ফসফরিক অ্যাসিডের কাজ কি? ফসফরিক অ্যাসিডের কাজটা হচ্ছে আমাদের যে Fe+3 Fe+2 সিস্টেম আছে, তার এই যে E0 ভ্যালু, দেখ E0 ভ্যালু একটা বলে জিনিস আছে, সেটা আমি এখন বলছি না, পরে বলবো। তার E0 ভ্যালুটাকে কমানো কাজ। এটা আমি পরের ক্লাসে যদি এটা রিপিট হয় আমি করাবো। ঠিক আছে, তাহলে কি করলাম? ফসফরিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিডের কি কাজ? আমাদের যে E0 ভ্যালু, মানে আমাদের যে E0 ভ্যালু মানে Fe+3 Fe+2 সিস্টেমের E0 ভ্যালু, সেটাকে কমানো কাজ। E0 ভ্যালু সম্বন্ধে আমি ডিটেলসে আলোচনা করব যদি পরের ক্লাসে এটা রিপিট হয়। ঠিক আছে, তো সালফিউরিক অ্যাসিড কি করবে? সলিউশনটাকে অ্যাসিডিক করবে। আর ফসফরিক অ্যাসিড কি করবে? আমাদের রিডাকশন পোটেনশিয়াল মানে E0 ভ্যালু, Fe+3 Fe+2 এর E0 ভ্যালুটাকে কমাবে। ঠিক আছে, তাহলে 10 ml সালফিউরিক অ্যাসিড নেবো, 1 থেকে 2 ml ফসফরিক অ্যাসিড নেবো, এবং কি ইন্ডিকেটর যোগ করবো? 3 থেকে 4 ড্রপ পিডিএস ইন্ডিকেটর। পিডিএস ইন্ডিকেটর এর ফুল ফর্ম হচ্ছে বেরিয়াম ডাইফিনাইল অ্যামিন সালফোনেট। পিডিএস এর ফুল ফর্ম হচ্ছে বেরিয়াম ডাইফিনাইল অ্যামিন সালফোনেট। পিডিএস এর ফুল ফর্ম হচ্ছে বেরিয়াম ডাইফিনাইল অ্যামিন সালফোনেট। তাহলে কি করলাম? 10 ml সালফিক অ্যাসিড নিলাম। সালফিক অ্যাসিডের কাজটা কি? সলিউশনটাকে অ্যাসিডিক করা, মানে আম্লিক করা। ফসফরিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড কি করে? আমাদের Fe+3 Fe+2 সিস্টেম আছে তার E0 ভ্যালুটাকে কমিয়ে দেবে। এবং কি যোগ করব? 3 থেকে 4 ড্রপ বেরিয়াম ডাইফিনাইল অ্যামিন সালফোনেট যোগ করবো। বল এই অবধি কারো কোনো প্রবলেম আছে? বল, প্রবলেম থাকলে বল। হ্যালো, না স্যার। নেক্সট এবার ডাইক্রোমেটটা বুলেট থেকে ফেলতে থাকলাম, মানে বুলেটের মধ্যে ডাইক্রোমেট নিয়েছি, এবার বুলেট থেকে ডাইক্রোমেটটা ড্রপ বাই ড্রপ ফেলতে থাকবে। কতক্ষণ? যতক্ষণ না প্রথমে সলিউশনটা কালারলেস থাকে, কালারলেস থেকে প্রথমে গ্রিন হবে, তারপর গ্রিন থেকে ভায়োলেট হবে। ঠিক আছে, তাহলে সলিউশনটা টাইট্রেট করব ডাইক্রোমেট দিয়ে কতক্ষণ? যতক্ষণ না সলিউশনটা কি হয়ে যাচ্ছে? ভায়োলেট হচ্ছে, ভায়োলেট হচ্ছে। মানে গোলাপি হচ্ছে। গোলাপি না, সরি, বেগুনি হচ্ছে। তাহলে প্রথমে কি থাকবে? কালারলেস থাকবে, কালারলেস থেকে কি হবে? গ্রিন হবে, গ্রিন থেকে কি হবে? ভায়োলেট হবে। মানে 3টে স্টেপের মাধ্যমে যায়, মানে প্রথমে কালারলেস, তারপরে গ্রিন, তারপরে ভায়োলেট। মানে ভায়োলেটটাই হচ্ছে শেষ বিন্দু, মানে এন্ড পয়েন্ট। মানে ডাইক্রোমেটটা ড্রপ বাই ড্রপ বুলেট থেকে ফেলতে থাকবে কতক্ষণ? যতক্ষণ না কালারটা কি হয়ে যাচ্ছে? ভায়োলেট হয়ে যাচ্ছে। বল কোনো প্রবলেম আছে? না স্যার। এবার এই টাইট্রেশনটা আরো দুবার রিপিট করতে হবে। ঠিক আছে, তো ফার্স্ট we take 10 ml of more salt solution in a 100 ml conical flask. What do we add? We add 10 ml sulfuric acid. What is the role of sulfuric acid? Sulfuric acid is used to make the solution acidic. Sulfuric acid is used to make the solution acidic. And what we add? 1 to 2 ml phosphoric acid. What is the role of phosphoric acid? Phosphoric acid is used to reduce the E0 value. এটাই পরের দিন পড়িয়ে দেবো। E0 value of Fe+3 Fe+2 system. Phosphoric acid is used to reduce the E0 value of Fe+3 Fe+2 system. And what we add? Besides this, we add 3 to 4 drops of BDS indicator. What is the full form of BDS? The full form of BDS is barium diphenyl amine sulfonate. The full form of BDS is barium diphenyl amine sulfonate. Next, we titrate it with potassium dichromate. How much time we will titrate? Until the color changes from
Initially, the color was colorless and then to green and finally to violet. So until the color changes to violet. We'll repeat this titration another 2 times. So first, 10 ml of more salt was taken in a 100 ml conical flask. Then we add sulfuric acid. What is the role of sulfuric acid? Sulfuric acid is used to make the solution acidic. And we add 1 to 2 ml phosphoric acid. Phosphoric acid is used to reduce the E0 value of Fe+3, Fe+2 system. And then we add 3 to 4 drops of BDS indicator. The full form of BDS is barium diphenyl amine sulfonate. Next, we titrate it with potassium dichromate. How much time we titrate? Until the color changes from initially colorless to green and finally to violet. We'll repeat this titration 2 times. বলো কোনো প্রবলেম আছে? না স্যার। নেক্সট এবার প্রথমে যখন তুমি রেকর্ডিং করবে তোমাকে কিন্তু টেম্পারেচারটা লিখতে হবে। টেম্পারেচার ইজ মাস্ট। তো when you start the table, এবার হচ্ছে টেবিল করতে হবে, মানে একটা তুমি যখন টাইট্রেশন করছো তার টেবিল করতে হবে। ফার্স্ট ইউ হ্যাভ টু রাইট দ্য টেম্পারেচার, মানে তোমাদের মোবাইলে যে টেম্পারেচার আছে সেটাই লিখে দেবে, যে 32, 34, 36 যেটা আছে। ফার্স্ট প্রেজেন্টেশন অফ ডাটা, হাউ টু প্রেজেন্ট দ্য ডাটা। ফার্স্ট ইউ হ্যাভ টু রাইট দ্য টেম্পারেচার, মানে প্রথম তোমাকে টেম্পারেচারটা লিখতে হবে, যে আজকের টেম্পারেচারটা কত, রুম টেম্পারেচার, মানে তোমার মোবাইলে যে টেম্পারেচার দিচ্ছে। ফার্স্ট ইউ হ্যাভ টু রাইট দ্য টেম্পারেচার, এটা খুব ইম্পর্টেন্ট, এটা না থাকলে 2 নম্বর কাটা যাবে পরীক্ষায়, ঠিক আছে? ফার্স্ট ইউ হ্যাভ টু রাইট দ্য টেম্পারেচার, মানে তোমাকে প্রথমে টেম্পারেচারটা লিখতে হবে। 30 হোক 32 হোক একটা কিছু টেম্পারেচার আছে, তো সেই টেম্পারেচারটা লিখতে হবে। ফার্স্ট ইউ হ্যাভ টু রাইট দ্য টেম্পারেচার। What is our second table? Table is standardization of mode salt solution. This is our next table. Standardization of mode salt solution. ঠিক আছে, বলো তো তুমি কবার টাইট্রেশন করেছো? হাউ মেনি টাইমস দ্য টাইট্রেশন ইজ ক্যারিড আউট? তুমি কবার টাইট্রেশন করেছো? আমি বললাম কবার করতে হবে, বলো কবার টাইট্রেশন? কবার? প্রথমবার একবার করলে, তারপর আরো কবার করতে বলেছে? 2 বার। তাহলে 1 + 2 মানে কত? 3। 3। তাহলে প্রথম টাইট্রেশনের ক্ষেত্রে তুমি লিখবে 1, সেকেন্ড টাইট্রেশনের ক্ষেত্রে লিখবে হচ্ছে 2 এবং থার্ড টাইট্রেশনের ক্ষেত্রে লিখবে হচ্ছে 3। So what we write? We'll do the titration 3 times. So for first titration we write 1, for second titration we write 2, and for third titration we write 3. Next, how much amount of more salt is taken every time? কত করে মোট সল্ট নিয়েছি প্রত্যেকবার? দেখো কত ml পিপেট করেছি। How much amount of more salt is, how much? কত ml করে পিপেট করেছি? 10 ml। 10 ml. So every time the volume of more salt is 10 ml. মানে more salt কত ভলিউম করে নিয়েছি আমরা? 10 ml করে নিয়েছি। খুব সিম্পল। Every time we take the volume 10 ml. Next, initial breathing. Initial মানে যেখান থেকে তুমি টাইট্রেশন শুরু করছো। আমি ধরে নিলাম প্রত্যেকবারই তুমি টাইট্রেশন 0 থেকে শুরু করছো। এই ইনিশিয়াল গুলো প্রত্যেকবার দেখো 0। ইনিশিয়াল মানে তুমি যেখান থেকে টাইট্রেশন শুরু করেছো। The point from which you start the titration. ঠিক আছে? The point from which you start the titration. So every time you start from 0, so it is 0. Next, final মানে কি? এখানে কি হচ্ছে? ফাইনাল মানে কি হচ্ছে বলো? কালারটা কি হয়ে যাচ্ছে? ফাইনাল মানে কি? ফাইনাল মানে স্যার ফাইনাল মানে ওখানে কি হয়ে যাচ্ছে? হোয়াট ইজ দ্য কালার? ভায়োলেট স্যার। Violet. So final means the time in which the color changes to violet. The time in which the color changes to violet. So for first time it is 9.5, for second time it is 9.9, and for third time it is 10. কি বললাম? Initial means the point from which you start the titration. You start the titration from 0, so it is 0. Final means the point at which it changes to violet, at which the color changes to violet. So for first time it is 9.5, for second time it is 9.9, and for third time it is 10. বলো কোনো প্রবলেম আছে? না স্যার।
নেক্সট ডিফারেন্স মিন্স, নিজেরাই বলো ডিফারেন্স মানে কি? হোয়াট ইজ ডিফারেন্স? পার্থক্য। ডিফারেন্স মিন্স বলো। পার্থক্য স্যার। ফাইনাল মাইনাস ইনিশিয়াল। ডিফারেন্স মানে হচ্ছে ফাইনাল মাইনাস ইনিশিয়াল। Difference হ্যাঁ। means final minus initial. So what is the difference for first reading? What will be the difference? So for first reading, what is the difference? Final 9.5, sir. final minus initial. It is the difference. Final minus initial. It is the difference. So what is the difference for first reading? What is the 9.5. 9.5? What is the difference for second reading? 9.9. And what is the difference for third reading? 10. 10. Very good. Next, you have to take the mean volume of potassium dichromate. What is mean volume? নিজেরাই বলো। mean volume মানে কি? মানে বুড়েটে তো আমরা পটাশিয়াম ডাইক্রোমেট নিয়েছি, বলো মিন ভলিউম অফ পটাশিয়াম ডাইক্রোমেট বলতে আমরা কি বুঝি? মিন ভলিউম মানে অ্যাভারেজ ভলিউম। অ্যাভারেজ ভলিউম বলতে কোনটাকে বোঝাচ্ছে? বলো, নিজেরাই বলো। মিন ভলিউম অফ পটাশিয়াম ডাইক্রোমেট এটা বলতে আমরা কোনটাকে বোঝাচ্ছি? বলো, নিজেরাই বলো। দেখো, ওই তিনটাকে যোগ করে 3 দিয়ে ভাগ করলেই তো মিন হয়ে যাবে, তাই না? If we add these three, 9.5, 9.9 and 10, and if we divide it by 3, we can get the mean. হতে পারে কি বলো? বলো, নিজেরাই বলো। হ্যাঁ স্যার। মানে হ্যাঁ, এই স্যার। তিনটাকে যোগ করলাম, যোগ করে 3 দিয়ে ভাগ করলাম, তাহলেই তো মিন পেয়ে যাবো। মানে অ্যাভারেজ, অ্যাভারেজ বাচ্চাবেলা যে ক্লাস 7-8 অ্যাভারেজ পড়েছি সেইগুলোই রে। তিনটাকে যোগ করলাম মানে 9.5, 9.9, 9.10 ডিভাইডেড বাই 3, তাহলেই মিন পেয়ে যাবো। কিন্তু বলতো এখানে কোন দুটো রিডিং নিবি আর কোনটা নিবি না, বল। কোন দুটো রিডিং নিবি আর কোনটা নিবি না? আচ্ছা, এবার আমি বলে দিই যে দুটো রিডিং এর মধ্যে তো ডিফারেন্স, মানে দুটো রিডিং তাদের মধ্যে পার্থক্য হতে পারে 0.2 ম্যাক্সিমাম। মানে প্রত্যেকটা রিডিং এর মধ্যে পার্থক্য থাকবে হচ্ছে 0.2। এবার বলতো 9.5 থেকে 9.9 এর ডিফারেন্স কত? 9.9, the difference between each reading is 0.2. So what is the difference between 9.9 and 9.5? বলো, ডিফারেন্স কত? 0.4। 0.4. And what is the difference between 10 and 9.9? 0.1। 0.1. So which two readings are allowed and which one is not allowed? Maximum 9.5. maximum difference allowed is how much? Maximum 10। difference, maximum difference কত allowed? বললাম কত allowed বললাম? 2. 0.2, not 2. 0.2. 0.2, not 2. 0.2 allowed. Maximum difference allowed হচ্ছে 0.2, not 2. 0.2. So what is the difference between 9.9 and 9.5? What is the difference between 9.9 and 9.5? 0.4 স্যার। 0.4. And what is the difference between 10 and 9.9? 0.1. So which two readings will be allowed? 9.9 আর 9.5. 1 এর গোড়ায় দেবো। 9.5 আর 9.9 এর মধ্যে ডিফারেন্সটা কত? স্যার 0.1 0.4. 0.4. 0.4 difference কি allowed? Is it allowed? না স্যার। No, sir. No, sir. So which two will take? 9.9 আর 10 স্যার। 9.9 and 10. And what will be the average volume? 9.9 plus 10 divided by how much? 2 স্যার। কতগুলো রিডিং allowed? 2 আর 3, তাহলে কতগুলো রিডিং allowed আছে? দুটো স্যার। দুটো। So what is the reading? 9.9 plus how much? 9.9 plus how much? 10 স্যার। 10 divided by how much times you do the experiment? It's how much time the reading is allowed? 2 স্যার। 2. So 9.9 plus 2, 10 divided by 2. This is the mean volume. ভুল করবি না কিন্তু বলে দিলাম। একমাত্র 0.2 রিডিং অ্যালাউড, অন্য কোনো রিডিং অ্যালাউড নয়। এটা কিন্তু বারবার মাথায় ঢুকিয়ে দিচ্ছি। 0.2 রিডিং ইজ অ্যালাউড, ডিফারেন্স 0.2 ইজ অ্যালাউড।
but difference here is 0.4, so it is not allowed. So we take 9.9 and 10. So we add it and divide it by 2. Any problem? No, sir. Next, strength of potassium dichromate, we have already told it will be supplied. Potassium dichromate strength supply করা থাকবে, এটা হচ্ছে 0.1 নরমাল। বলো কোনো প্রবলেম আছে? No, sir. Strength of potassium dichromate is supplied. It is 0.1 normal. Next, we have to find out the strength of more salt. This is our word. We have to find out the strength of more salt. It is our word. So, potassium dichromate strength is given. It is 0.1 normal. What do we have to do? We have to calculate the strength of more salt solution. মানে আমাদের পটাশিয়াম ডাইক্রোমেটের স্ট্রেংথটা জানা আছে, আমরা কি বার করব? মোর সল্ট সলিউশনের স্ট্রেংথটা বার করব। বলো কোনো প্রবলেম আছে? No, sir. বলো কি প্রবলেম? Problem নেই। So, strength of potassium dichromate is supplied. It is 0.1 normal. We have to calculate the strength of more salt solution. This is our work. বলো কোনো প্রবলেম আছে কারো? না স্যার। নেক্সট, এবার একটা খুব সুন্দর ক্যালকুলেশন আছে। V1S1 is equal to V2S2. এটা একদম খুব গুরুত্বপূর্ণ। V1S1 is equal to V2S2. এটা বাচ্চাবেলা থেকে পড়েছো। V1S1 সমান V2S2. V1 মানে কি? আমি যে কোনো একটাকে V1 ধরলাম। V1 মানে আমি ধরলাম পটাশিয়াম ডাইক্রোমেটের মিন ভলিউমটা আছে V1, ঠিক আছে? পটাশিয়াম ডাইক্রোমেটের মিন ভলিউমটা হচ্ছে V1। S1 ধরলাম পটাশিয়াম ডাইক্রোমেটের স্ট্রেংথটা। V2 ধরলাম মোর সল্টের ভলিউমটা। S2 ধরলাম মোর সল্টের স্ট্রেংথ। সেটা আমাকে বার করতে হবে। তাহলে কি বললাম? V1 হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেটের মিন ভলিউম, S1 হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেটের স্ট্রেংথ, V2 হচ্ছে মোর সল্ট সলিউশনের ভলিউম এবং S2 হচ্ছে মোর সল্ট সলিউশনের স্ট্রেংথ। তো V1 হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেটের মিন ভলিউম, এটা ভলিউম লেখা আছে, এটা অ্যাকচুয়ালি হচ্ছে মিন ভলিউম, ঠিক আছে? V1 হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেটের মিন ভলিউম, S1 হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেটের স্ট্রেংথ, V2 হচ্ছে মোর সল্টের সলিউশনের ভলিউম এবং S2 হচ্ছে মোর সল্ট সলিউশনের স্ট্রেংথ, ঠিক আছে? এইটা কোনোদিন ভুলবে না, এই ফর্মুলাটা খুব ইম্পর্টেন্ট। V1S1 is equal to V2S2, কোনোদিন ভুলবে না, এটা বহু ক্ষেত্রে টাইট্রেশনের ক্ষেত্রে কাজে লাগে। V1S1 is equal to V2S2. V1 হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেটের মিন ভলিউম, S1 হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেটের স্ট্রেংথ, V2 হচ্ছে মোর সল্ট সলিউশনের ভলিউম, S2 হচ্ছে মোর সল্ট সলিউশনের স্ট্রেংথ। এবার বলো তো, হোয়াট ইজ দ্য মিন ভলিউম অফ পটাশিয়াম ডাইক্রোমেট? পটাশিয়াম ডাইক্রোমেটের মিন ভলিউম কত? দেখো, হোয়াট ইজ দ্য মিন ভলিউম অফ পটাশিয়াম ডাইক্রোমেট? অলরেডি 9.9. so V1 is equal to what? Mean volume of potassium dichromate. So what will be its value? বল, V1 এর ভ্যালু কত হবে? বল, মিন ভলিউম কত? 9.9. 9.9. What is the strength of potassium dichromate? What is the strength of potassium dichromate? 0.1. 0.1 in. In মানে হচ্ছে নরমালিটি, ঠিক আছে? 0.1 in. এটা লিখতে হয়, ইনটা লিখতে হয়, ঠিক আছে? The strength of potassium dichromate is 0.1 in. What is the volume of more salt solution? More salt solution এর ভলিউম কত? 0.99 N। না না না, more salt solution এর ভলিউম 10 ml. 10 ml. You have to calculate the strength of more salt solution. This is our word. তাহলে বল, mean volume of potassium dichromate কত? What is the mean volume of potassium dichromate? 9.9. 9.9 ml. Very good. What is the strength of potassium dichromate? 0.1 N. 0.1. Very good. What is the volume of more salt? How much volume is taken every time? প্রত্যেকবার কত করে ভলিউম নিয়েছি? Volume of more salt Sir, solution 10. And what do you have to calculate? We have to calculate the strength of more salt solution. বলো, এইটা কোনো প্রবলেম আছে কিনা কারো? No, sir. So V1 is equal to what? Mean volume of potassium dichromate. What is the mean volume of potassium dichromate? আবার বলো, what is the mean volume of potassium dichromate? 9.9। 9.9. What is the strength of potassium dichromate? What is the strength of potassium 0.1 dichromate? N। 0.1 N। What is the volume of more salt? What is the volume of more salt? 10 ml. 10 ml. We have to calculate the strength of more salt.
Next, put the value. What is the value of V1? বলো এবার নিজেরাই বলো। What is the value of V1? দাঁড়াও, আবার কে জয়েন করতে চাইছে? উফ, এখন জয়েন করতে চাইলে হয়? এখন আর এক্সিট করা যাবে না, ছাড়ো, হ্যাং করে গেল। শুভদীপ সাহা এখন যদি জয়েন করতে চাই কি বলবো, ছেলে পুলেদের নিয়ে আর পারি না। দাঁড়া, আবার পিপিটি খুলি, বল। আচ্ছা, হোয়াট ইজ দ্য ভলিউম অফ পটাশিয়াম ডাইক্রোমেট? বল, নিজেরা বল। হোয়াট ইজ দ্য ভলিউম অফ পটাশিয়াম ডাইক্রোমেট? হোয়াট ইজ দ্য ভলিউম অফ পটাশিয়াম ডাইক্রোমেট? বল, না বললে আমি ছাড়বো না। 9.9. So 9.9 into what is the strength? What is the strength of potassium dichromate? 9.1. So 9.9 into 0.1 is equal to what? What is the volume of Morsol solution? 10. 10. So 10 into S2. So what is the volume of potassium dichromate? Tell. What is the volume of potassium dichromate? What is the volume of potassium dichromate? Tell. 9.9. What is the strength of potassium dichromate? 0.1. 0.1. What is the volume of Morsol? 10. 10. 10 into what? S2. Now calculate S2. What will be the value of S2? Just put the value. 9.9 into 0.1 is equal to 10 into S2. So what will be the value of S2? 9.9 into 0.1 is equal to 10 into S2. So what will be the value of S2? Well, 9.9 into 0.1 is equal to 10 into S2. So calculate S2. 9.9 into 0.1 is equal to 10 into S2. Calculate the value of S2. 0.099. না দেখে বলবে না, ঠিক করে বলো, এটা বলবে না। আমি আবার বলছি 9.9 into 0.1 is equal to 10 into S2. Calculate S2. 9.9 into 0.1 is equal to 10 into S2. So calculate S2. S2 is equal to what? 9.9 into 0.1 divided by 10. দেখ, কাটাকাটি করতে জানিস তো? যোগ বিয়োগ করতে জানিস তো? গুণ ভাগ যোগ বিয়োগ, ওপর নিচ। হ্যাঁ স্যার। So 9.9 into 0.1 is equal to 10 into S2. So what will be the value of S2? What will be the value of S2? 0.0995. যাই হোক, 0.995. So 9.9 into 0.1 divided by how much? What will be the value of S2? 9.9 into 0.1 divided by how much? Divided by how much? Hello? 9.9 into 0.1 divided by how much? 10 sir, 10. 10. So what is the value of S2? What is the value of S2? 0.0956. 0.0? Hello? 0.09. Hello? 0.099. And what is the unit of N? What is the unit of strength? We have already written it. What is the unit of strength? দেখো এর পাশে লেখা আছে। What is the unit of strength? Strength এর ইউনিট কি? বলো strength এর ইউনিট কি লেখা আছে এর পাশে? বলো strength এর ইউনিট। 0.1. 0.1. না ইউনিটটা কি? 0.1 তো লেখা আছে, এর ইউনিট N sir, normal. N. N, তাই জন্য 0.099 N। বলো কোনো প্রবলেম আছে? এটা তো ইউনিট 0.1। নো স্যার, কোনো প্রবলেম নেই। নেক্সট, এখানে যেমন এনটা ইউনিট, তেমনি এখানে 0.099 একই ইউনিট স্ট্রেংথের, তাই জন্য এন। বলো কোনো প্রবলেম আছে? না স্যার না। Next, how can you calculate the amount of iron in Mohs salt? This 0.099 is to be multiplied by equivalent weight of the iron. মানে আয়রনে তুল্যাঙ্ক ভারের সঙ্গে গুণ করতে হবে। এটা পড়াবে হচ্ছে ম্যাডাম, যদি আমি টাইম পাই বলে দেবো। ইকুইভ্যালেন্ট ওয়েট দিয়ে গুণ করতে হবে, মানে অ্যামাউন্ট বার করার জন্যই আমাদের সর্বদা স্ট্রেংথকে
ইকুইভ্যালেন্ট ওয়েট দিয়ে গুণ করতে হয়, ইকুইভ্যালেন্ট ওয়েট দিয়ে গুণ করতে হয়, ঠিক আছে? এটা ম্যাডাম পড়াবেন, আমি আরেকবার যদি টাইম পাই বলে দেবো। স্ট্রেংথটা হচ্ছে 0.099, অ্যামাউন্ট বার করার জন্য সেটাকে কি দিয়ে গুণ করতে হবে? ইকুইভ্যালেন্ট ওয়েট দিয়ে, গুণ করতে হবে। আয়রনের ইকুইভ্যালেন্ট ওয়েট হচ্ছে 56, ওই জন্য 56 দিয়ে গুণ করা হবে। So in order to calculate the amount of iron, what we'll have to do? We'll have to multiply the strength by equivalent weight. We'll have to multiply the strength by equivalent weight. So here the equivalent weight of iron is 56. So 0.099 is multiplied by 56. আবার বলছি, স্ট্রেংথ কে কি দিয়ে গুণ করতে হবে? অ্যামাউন্ট বার করতে গেলে ইকুইভ্যালেন্ট ওয়েট দিয়ে, এখানে যেহেতু নরমালিটি তাই জন্য আচ্ছা ইনফেন্ট ছেড়ে দাও, স্ট্রেংথটাকে আমায় কি দিয়ে গুণ করতে হবে? ইকুইভ্যালেন্ট ওয়েট দিয়ে। এখানে আয়রনের ইকুইভ্যালেন্ট ওয়েট হচ্ছে 56, তাই জন্য 0.09 কে 56 দিয়ে গুণ করেছি। বলো কোনো প্রবলেম আছে? বলো কোনো প্রবলেম আছে? বলো কোনো প্রবলেম আছে কারণ? No, sir. No, না sir. স্যার, So amount of iron means 0.099 is multiplied by how much? Equivalent weight of iron. What is the equivalent weight of iron? It is 56. বলো কোনো প্রবলেম আছে? And what is the unit of amount? No, sir. Amount of iron এর unit কি? What is the unit of amount of iron? Amount of iron এর ইউনিটটা কি দেখতে পাচ্ছ? দেখো লেখা আছে। What? gram per liter. Very good. Unit of amount of iron is gram per liter. বলো এই অবধি কোনো প্রবলেম আছে কিনা? তারপর আমি 5 মিনিট হয়তো আমার একটু এক্সট্রা লাগবে, ঠিক আছে? কারণ আমি ব্যালেন্সটা শেখাবো তো ওই জন্য। বলো কোনো প্রবলেম আছে? না স্যার, No, sir. এবার আমরা ব্যালেন্সে চলে যাই, আমি যেটা বলছিলাম ব্যালেন্স শেখাবো। দেখো আমি প্রথমে দেখাচ্ছি হচ্ছে এইটা Cr2O7-2 থেকে কি হচ্ছে, প্রথমে বিজারণটা কোনটা হচ্ছে দেখো, Cr2O7-2 থেকে কোনটা রিডিউসড হচ্ছে? Cr2O7-2 থেকে কি তৈরি হচ্ছে বলো? রিডাকশন হয়, Cr2O7-2 প্রডিউসেস হুইচ আফটার রিডাকশন? নিজেরাই বলো। Cr2O7-2 produces which after reduction? বলো, নিজেই বলো। প্লাস 6 থেকে স্যার মাইনাস না না, কি তৈরি করছে, কি তৈরি করছে দেখো। What is the molecule? What is the molecule? দেখো কি মলিকুল তৈরি হচ্ছে, এটা বলো কি মলিকুল তৈরি হচ্ছে? Chromium. মানে ক্রোমিয়াম মাথায় কি আছে? +3 iron. আসছে। তো Cr2O7-2 is reduced to Cr+3 iron, এটা আমার কাজ, এটাই ব্যালেন্স করতে হবে। Cr2O7-2 is reduced to Cr+3 iron. বলো কোনো প্রবলেম আছে? বলো কোনো প্রবলেম আছে? Cr2O7-2 টা কিসে রিডিউসড হচ্ছে? Cr+3 iron. বলো কোনো প্রবলেম আছে? না স্যার না। তাহলে দেখো Cr2O7-2 টা আমার Cr+3 তে রিডিউসড হচ্ছে। এবার প্রথম কাজটা যেটা করতে হবে, দেখো এখানে কটা ক্রোমিয়াম আছে বাঁদিকে? বাঁদিকে কটা ক্রোমিয়াম আছে? বাঁদিকে কটা ক্রোমিয়াম আছে দেখতে পাচ্ছ? বলো নিজেরাই বলো। বাঁদিকে দুটো, কটা স্যার। ক্রোমিয়াম, কটা ক্রোমিয়াম আছে? বাঁদিকে কটা ক্রোমিয়াম দেখতে পাচ্ছিস? অলরেডি দুটো। দুটো। ডান দিকে কটা ক্রোমিয়াম আছে? ডান দিকে কটা ক্রোমিয়াম আছে? একটা। একটা। এই জন্য ক্রোমিয়ামটাকে দুটো। ব্যালেন্স করার জন্য আমরা ক্রোমিয়ামটাকে কত দিয়ে গুণ করলাম? 2 দিয়ে। Chromium 2 দিয়ে. So in the left hand side, how many chromiums are there? There are 2 chromiums. And in the right hand side, how many chromiums are there? There is only 1 chromium. So the right hand side chromium is multiplied by 2 in order to balance it. বলো কোনো প্রবলেম আছে? লেফট হ্যান্ড সাইডে দুটো ক্রোমিয়াম আছে, রাইট হ্যান্ড সাইডে একটা ক্রোমিয়াম আছে। তাহলে
আমাদের রাইট হ্যান্ড সাইডের ক্রোমিয়ামটা ব্যালেন্স করার জন্য আমরা কি করছি, 2 দিয়ে গুণ করছি। বলো কোনো প্রবলেম আছে? বলো কোনো প্রবলেম আছে? No, sir. না স্যার। এবার পরের কাজ, এবার আমরা হচ্ছে অক্সিজেনটাকে ব্যালেন্স করবো। এবার পরের কাজ হচ্ছে অক্সিজেনটাকে ব্যালেন্স করবো। দেখো তো বাঁদিকে কটা অক্সিজেন আছে, বাঁদিকে কটা অক্সিজেন আছে? 7টা স্যার। 7টা অক্সিজেন। এবার রুলটা হচ্ছে যতগুলো অক্সিজেন থাকবে তার অপোজিট দিকে ততগুলো জল যোগ করবে। যতগুলো অক্সিজেন থাকবে তার অপোজিট দিকে ততগুলো জল যোগ করবে। যেহেতু 7টা অক্সিজেন বাঁদিকে আছে তাই জন্য ডান দিকে কটা জল যোগ করবে? যতগুলো অক্সিজেন বাঁদিকে থাকবে ততগুলো জল তুমি ডান দিকে যোগ করবে। তাহলে কতগুলো জল যোগ করবে ডান দিকে? 7টা। 7টা। So how many so our next rule is the oxygen is balanced by water molecules. Means how many oxygens are there on the left side? On the left hand side there are 7 oxygen. So in order to balance the oxygen, we'll add equal number of water on the opposite side. So as there are 7 oxygens on the left hand side, so we'll add 7 water on the right hand side. বলো কোনো প্রবলেম আছে? প্রবলেম থাকলে সেই স্টেপে আমাকে দাঁড় করাবে। যে স্টেপে প্রবলেম থাকবে আমাকে দাঁড় করাবে। So here there are 7 oxygen, so we will give 7 water on the opposite side. বলো কোনো প্রবলেম আছে? No, Already. sir. Next we have to balance the hydrogen. Just see how many hydrogens are extra now on right hand side. কতগুলো হাইড্রোজেন এক্সট্রা হয়েছে রাইট হ্যান্ড সাইডে? রাইট হ্যান্ড সাইডে এবার কতগুলো হাইড্রোজেন এক্সট্রা হয়েছে? রাইট হ্যান্ড সাইডে কতগুলো হাইড্রোজেন এক্সট্রা হয়েছে? অলরেডি 7টা স্যার। 7টা। 7 ইন্টু কত আছে? 7 ইন্টু কত আছে? 2 স্যার। 2। তার মানে কতগুলো এক্সট্রা হয়েছে? 14টা। 14টা। আবার বলছি 7টা হাইড্রোজেন আছে কিন্তু 7 ইন্টু কতগুলো আছে? 2, মানে কটা আছে? 14টা। 14টা হাইড্রোজেন আছে। রুলটা হচ্ছে যতগুলো হাইড্রোজেন এক্সট্রা থাকবে, মানে ডান দিকে যেহেতু 14টা হাইড্রোজেন এক্সট্রা, বাঁ দিকে আমাকে কতগুলো H প্লাস দিতে হবে, এটা হচ্ছে রুল। তাই কি বললাম, ডান দিকে যেহেতু 14টা হাইড্রোজেন এক্সট্রা, ওই জন্য বাঁ দিকে আমরা কি করলাম, 14টা H প্লাস দিলাম, এটা হচ্ছে রুল। তাহলে যতগুলো হাইড্রোজেন এক্সট্রা থাকবে, 7 দুগুণে 14টা হাইড্রোজেন এক্সট্রা, তাই জন্য তার অপোজিট দিকে কতগুলো H প্লাস দিলাম? 14টা H প্লাস। বল কোনো প্রবলেম আছে? না স্যার। So 7 into 2 means how many hydrogens are extra? 14 hydrogens are extra. So what we'll have to do? So in order to balance the hydrogen, we'll have to add 14 H plus on the left side. Very simple concept. খুব সোজা। So as 7 into 2 means 14 hydrogens are extra. So we'll have to add how much? 14 H plus on which side? Left side. বলে এই অবধি কোনো অসুবিধা আছে? No, sir. এইবার মাথার গুলো দেয়, এর মাথায় কত আছে চার্জ? বল। Cr2O7 এর মাথায় কত চার্জ আছে? 2 মাইনাস। 2 মাইনাস। আর হাইড্রোজেনের মাথায় কত চার্জ আছে? কত আছে? হাইড্রোজেনের মাথায় কত চার্জ আছে? নেই তো স্যার। এই H প্লাস নেই, মানে কটা চার্জ আছে? প্লাস মানে কটা চার্জ? প্লাস মানে কটা চার্জ? একটা চার্জ। একটা। 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 কতগুলো হাইড্রোজেন আছে? 14টা স্যার। 14টা। তাহলে -2 এর সঙ্গে 14 যোগ করলে কত হয়? 14 ইন্টু 1 মানে কত গুণ হলো? 14 ইন্টু 1 মানে কত হলো? 14টা স্যার। 14টা। তাহলে -2 এর সঙ্গে 14 যোগ করলে কত হয়? সবাই বাঙালি তো, আমি বাংলাতেই বলছি। -2 এর সঙ্গে 14 যোগ করলে কত হয়? 16 স্যার। ও না, কানের গোড়ায় দেবো, -2 এর সঙ্গে সরি 12 স্যার। 12। তাহলে এখানে আছে হচ্ছে -2। এখানে কত আছে মাথায়? বল কত আছে মাথায়?
কত মাথায় এক আছে? স্যার, এক স্যার। কত মাথায় আছে? এখনো ভিডিও দেখানো বাকি আছে, তাড়াতাড়ি কর। এর মাথায় কত আছে? এক স্যার। এক। কতগুলো আছে? কতগুলো আছে? 14টা, 14টা 14। স্যার। তাহলে -2 এর সঙ্গে কত যোগ হলো? 14 যোগ হলো, তাহলে কত হলো? 12 স্যার। 12। আর এইখানে কত আছে? এইখানে কতগুলো আছে? এখানে কতগুলো আছে? এর মাথায় কত আছে? 3 স্যার। 3। কতগুলো আছে? 2টো স্যার। 3 দুগুণে কত হয়? 6। 6। আর এর মাথায় কি কোনো চার্জ আছে? না স্যার। না। না মানে কি, ওটা 0, তাই তো? হ্যাঁ স্যার। তাহলে এবার বলতো, তোর 12 ছিল, কতই পরিবর্তিত হলো? 12 থেকে কমে কত হলো? বাঁদিকে ছিল 12, ডান দিকে কত হলো? 6টা স্যার। কটা? 12 থেকে 6 মানে কি, ওটা কি কমছে না বাড়ছে? কমছে স্যার। কমছে। কমলে সেটাকে আমরা কি বলি, রিডাকশন না অক্সিডেশন? রিডাকশন। রিডাকশন। রিডাকশন করলে কি হয়? ইলেকট্রন যোগ করতে হয় না ইলেকট্রন বিয়োগ করতে হয়? রিডাকশন করলে ইলেকট্রন যোগ করতে হয় না ইলেকট্রন বিয়োগ করতে হয়? বল। যোগ। রিডাকশন করলে কি করতে হয়? ইলেকট্রন যোগ করতে হয় না ইলেকট্রন বিয়োগ করতে হয়? বিয়োগ স্যার। কানের গোড়া দেবো। রিডাকশন মানে ইলেকট্রন গেইন, ইলেকট্রন যোগ। আর অক্সিডেশন মানে ইলেকট্রন লুজ। বাচ্চা বেলা থেকে পড়েছি, অক্সিডেশন মানে লুজ অফ ইলেকট্রন, রিডাকশন মানে গেইন অফ ইলেকট্রন। তাহলে বলতো এখানে ছিল 12, এখানে করতে হচ্ছে 6, তাহলে কটা ইলেকট্রন গেইন করতে হচ্ছে? 12 ছিল, হলো 6, তাহলে কটা ইলেকট্রন গেইন করতে হচ্ছে? 12 থেকে 6 কমাতে গেলে কতগুলো ইলেকট্রন লাগবে? বল। ছটা। ছিল 12, হচ্ছে 6, তাহলে কটা ইলেকট্রন গেইন করতে হচ্ছে? 12 12 ছটা, থেকে ছটা, 6টা। ছটা। এই আমি জানতে চাইছি। সো একবার ইংলিশে বলে দিই। হিয়ার দেয়ার ইজ -2, here there is +1 into how many hydrogen? 14. So it is +14. So -2 plus 14 is equal to what? +12. Now here 2 into +3 is, here there is +3. How many chromiums are there? 2. So +3 into 2 means 6. So 12 is now changed to 6. Very simple. So it is nothing but 12 has changed to 6. So it is nothing but loss of oxidation number. Loss of oxidation number means reduction. Decrease in oxidation number. Decrease in oxidation number means reduction. So in order to reduce 12 to 6, what we get? Reduction means gain of electron. In order to change from 12 to 6, what we have to add? We'll have to add 12 to 6. How many electrons are to add? We have to add 6 electrons. বল কোনো প্রবলেম আছে কারু? বল কারু কোনো প্রবলেম না আছে? না স্যার। এটা হচ্ছে ক্রোমিয়ামের ব্যালেন্সড ইকুয়েশন। দিস ইজ দ্য ব্যালেন্সড ইকুয়েশন ফর ক্রোমিয়াম। আর একটা কি আছে বল? এখানে কি আছে? Fe+2 কিসে চেঞ্জ হচ্ছে? Fe+2 is changed to which compound? বল Fe+2 কিসে চেঞ্জ হচ্ছে? বল নিজেরে বল। একটু 10 মিনিট এক্সট্রা লাগলে কোনো ক্ষতি নেই তো? না তাহলে শেষ হয়ে যায়, তাহলে আবার ঘাটাতে হবে। হ্যালো হ্যাঁ স্যার। হ্যালো, 10 মিনিট এক্সট্রা নিলে কোনো ক্ষতি নেই তো? তাহলে শেষ হয়ে যায় জিনিসটা, মানে ভিডিওটাই দেখানো বাকি আছে। আরে একটুখানি ব্যালেন্স। বল কোনো প্রবলেম? Fe+2 টা কিসে চেঞ্জ হচ্ছে বল, নিজেরাই বল। Fe+2 টা কিসে চেঞ্জ ঠিক হচ্ছে? আছে স্যার। কিসে কিসে চেঞ্জ হচ্ছে? বল Fe+2 এই 6 এফি প্লাস 3। মানে Fe+2 Fe+3 তে চেঞ্জ হচ্ছে, তাই তো? এবার সেটাই আমরা চাই। তো Fe+2 is changed to Fe+3. So what is the oxidation number of iron here? What is the oxidation number of iron here? 2 প্লাস স্যার। And what is the oxidation number of iron here? 3 প্লাস স্যার। 3. So +2 is changed to +3. So what we'll have to do? +2 যদি +3 তে পরিবর্তন করতে হয়, তাহলে আমাকে ইলেকট্রন, মানে এটা কি অক্সিডেশন নাম্বার বাড়ছে না কমছে? বাড়ছে স্যার। বাড়ছে। বাড়ছে মানে সেটা কি প্রসেস? অক্সিডেশন স্যার। অক্সিডেশন। অক্সিডেশন মানে কি? ইলেকট্রন কি ছেড়ে দেওয়া না গ্রহণ করা?
ছেড়ে দেয় স্যার। ছেড়ে দেয়। তাহলে Fe+2 কটা ইলেকট্রন ছাড়বে Fe+3 হওয়ার জন্য? একটা স্যার। একটা ইলেকট্রন ছেড়ে Fe+3 করে দেবে। এইবার মজাদার জিনিসটা দেখতো, যেহেতু একটা ইলেকট্রন ছেড়ে দিচ্ছে তাই জন্যই আমরা ইলেকট্রন যেহেতু ছেড়ে দিচ্ছি না বিচ্ছিরি লাগে, Fe+2 মাইনাস ইলেকট্রন Fe+3 এটা দেখতে বিচ্ছিরি লাগে, তাই জন্য তার অপোজিট দিকে আমরা একটা ইলেকট্রন যোগ করে দিচ্ছি, তাহলেই মিটে গেল। এটা যদি ইলেকট্রন ছেড়ে দেয় তার অপোজিট দিকে একটা ইলেকট্রন যোগ হবে, একদম সিম্পল। তাহলে বল এখানে কত ছিল, তুই নিজে বল এখানে কত ছিল, এর দুটো মাথায় কত স্যার। ছিল, কত ছিল, 2 2 2 আর এখানে কত ছিল, 3 স্যার। 3। তাহলে 2 থেকে 3 পরিবর্তন করতে গেলে কি হয়, সেটা কি হচ্ছে, অক্সিডেশন নাম্বার বাড়ছে না কমছে? বাড়ছে স্যার। বাড়ছে, বাড়লে সেটাকে আমরা কি বলি, অক্সিজেন স্যার। অক্সিডেশন। অক্সিডেশন মানে কি, ইলেকট্রন কি করে, ছেড়ে দেওয়া না গ্রহণ করা? ছেড়ে দেয়া। ছেড়ে দেওয়া। তাহলে কটা ইলেকট্রন ছাড়বে, একটা স্যার। একটা ইলেকট্রন। এবার একটা ইলেকট্রন ছাড়লে ওটা বিচ্ছিরি দেখায়, তাই জন্য অপোজিট দিকে একটা ইলেকট্রন যোগ করে দিলাম। বল কোনো প্রবলেম আছে? না স্যার। এবার দুটো ব্যালেন্স ইকুয়েশনকে লিখলাম, Cr2O7 - 2 + 14H প্লাস, সেখান থেকে হলো 2Cr + 3 + 7H2, আর এখানে Fe+2 Fe+3 প্লাস ই। এবার বলতো এখানে 6টা আছে, তাহলে এখানে 6টা আছে, এবার তুই আয়রনটাকে ব্যালেন্স করতে হবে, কি করতে হবে বলতো, এখানে 6টা আছে, এবার 6টা এখানে একটা ইলেকট্রন, তাহলে আমাকে ইলেকট্রন গুলো কাটাকাটি করতে হবে, ইলেকট্রন গুলো কাটাকাটি করতে হবে, এখানে 6টা আর এখানে 6টা, মানে এইখানে তোর 6টা করতে গেলে কি করতে হবে, মানে ক্রোমিয়ামে দেখ 6টা আছে, ক্রোমিয়ামে 6টা আছে, তাহলে এখানে যদি 6টা করতে চাস তাহলে কি করতে হবে বল, এটাকে যদি তুই 6 করতে চাস তাহলে কি করতে হবে, পুরোটাকে কি দিয়ে গুণ করতে হবে, ওটা পারবি, ওই জন্য আমি বলছি। 2 দিয়ে স্যার। না না, দেখ কটা ইলেকট্রন আছে এখানে, কটা ইলেকট্রন আছে, কটা ইলেকট্রন আছে বল, 3টে। এখানে একটা। কটা, এখানে কটা, পাশি মানে কটা ইলেকট্রন আছে, একটা। একটা ইলেকট্রন, তাহলে 1 কে 6 করতে গেলে কি করতে হবে, 6 × 6। ইন্টু 6, সেটাই করেছি, 6 দিয়ে গুণ করলে এখানে কি হবে, 6 এটা কি হয়ে যাবে, এটা কি হয়ে যাবে বল, 6 6 Fe+2, আর এটা কি হবে বল, পুরো জিনিসটাকে যদি 6 দিয়ে গুণ করিস তাহলে কি হবে, পুরো জিনিসটাকে তুই 6 দিয়ে গুণ করছিস তাহলে কি হবে, পুরো জিনিসটাকে তুই 6 দিয়ে গুণ করছিস তাহলে কি হবে বল, আরে বল, পুরো জিনিসটাকে তুই 6 দিয়ে গুণ করছিস তাহলে কি হবে, 6 Fe3 প্লাস 6 Fe2 প্লাস, সেখান থেকে 6 Fe3 প্লাস প্লাস হাউ মাচ, প্লাস হাউ মাচ, প্লাস হাউ মাচ বল, 12 Fe3 5 প্লাস। আরে বল আগে 6 দিয়ে গুণ করলে কি হবে, 6 দিয়ে গুণ করলে কি হবে বল, 6 দিয়ে গুণ করলে কি হবে তুই নিজে বল, পুরো জিনিসটাকে যদি 6 দিয়ে গুণ করে তাহলে এখানে 6 Fe2 প্লাস হবে, এখানে 6 Fe3 প্লাস হবে, এখানে 6C হবে, সেটাই লেখা আছে দেখ, 6 Fe2 প্লাস 6 Fe3 প্লাস প্লাস 6C, আর ক্রোমিয়ামের ইকুয়েশন লিখলাম, এই দুটোকে আবার যোগ করতে হবে, যোগ করলে 6 ইলেকট্রন কেটে যাবে। তাহলে আবার বলছি, এখানে 6 দিয়ে গুণ করলে কি হবে, 6 Fe2 প্লাস, এখান থেকে 6 Fe3 প্লাস প্লাস 6C, আর এই ক্রোমিয়ামের ইকুয়েশনটা লিখলাম, এবার এই দুটোকে যোগ করলাম, বল কারো কোনো প্রবলেম আছে কিনা, তাহলে এবার আমি ভিডিও, না স্যার। তাহলে না স্যার। এখানে 6 দিয়ে গুণ করলে কি হবে, 6 Fe2 প্লাস, এখানে 6 Fe3 প্লাস প্লাস 6C, আর ক্রোমিয়ামের ইকুয়েশনটা লিখলাম, এবার এই 6 যোগ করলে 6 কেটে যাবে, বল কারো কোনো প্রবলেম আছে, মানে দুটো ইকুয়েশনকে যোগ করতে হবে, বল কারো কোনো প্রবলেম আছে? না স্যার। না স্যার। এবার আমরা ভিডিওর দিকে, বাকিরা কি বলছে, বাকিরা কি বলছে? নেই স্যার। আচ্ছা এবার আমরা ভিডিওর দিকে চলে যাচ্ছি, ঠিক আছে, ভিডিওর লিঙ্ক খুলি, ভিডিওর লিঙ্কটা খুলি, তারপর তোদের শেয়ার দিচ্ছি।
আমি সাউন্ড অফ করে দেবো, ঠিক আছে? সাউন্ড অফ করলে তোরা বুঝতে পারবি, নাহলে বুঝতে পারবি না। ভিডিওটা একটু ক্যারকারে ভিডিও আছে, আর দুটো ভিডিও আছে, দুটোই দেখাবো। স্টপ প্রেজেন্টিং করি, একটু 2 মিনিট লাগবে, বেশি কোনো ভিডিও না। এবার আমি সেট নাও, ক্রোম ট্যাব, টার্মারিক, তার আমি ফুল স্ক্রিন করে দিই ভিডিওটা। আচ্ছা, আমি সাউন্ডটা অফ করে দিলাম, কারণ হচ্ছে সাউন্ডটা ভীষণ ক্যারক্যারের সাউন্ড, তোরা কিছু বুঝতে পারবি না সাউন্ডটা চালু হলে। আমি বলে যাচ্ছি। দাঁড়া, সাউন্ড অফ, প্রথম থেকে দিলাম। সাউন্ডটা অফ করে দিলাম কারণ সাউন্ডটা ভীষণ ক্যারক্যার। দেখ, বুলেটের মধ্যে ডাইক্রোমেট একটুখানি ভরা হয়েছে, প্রথমে ক্লিন করা হবে। বুলেটের মধ্যে একটুখানি ডাইক্রোমেট ভরা হয়েছে, এটা ক্লিন করার জন্য। মানে বুলেটের মধ্যে যে ডাইক্রোমেটটা ভরা হয়েছে সেটাকে হচ্ছে ক্লিন করার জন্য, ঠিক আছে? সামান্য যে ডাইক্রোমেট ভরে রেখেছে, দেখ 0 মার্ক দেখতে পাচ্ছিস? দেখ, বুলেটে 0 মার্ক ওপরে, at the top of the bullet there is 0 mark. Next is this small amount of dichromat is used to clean the dichromat. Next we are pipetting out 10 ml of more salt. We are pipetting out the 10 ml of more salt. Just see, it is more salt. We are pipetting out the 10 ml of more salt. Just see. Just how to adjust the pipette properly. Just see it. We are pipetting out the 10 ml of more salt. Next, transfer it into a 100 ml conical flask. This is the 100 ml conical flask. We have transferred it into the 100 ml conical flask. We are transferring it to the 100 ml conical flask. Next, what we are doing? We are filling the dichromat in the bullet. We are filling the dichromat in the bullet. Just see. We are filling the dichromat in the bullet. Potassium dichromat. Just see. We are adjusting it to the 0. We are adjusting the bullet to the 0. Just see. We are going to adjust it to the 0. মানে আমরা 0 দিয়ে অ্যাডজাস্ট করছি, ঠিক আছে? বুলেটটা পটাশিয়াম ডাইক্রোমেট দিয়ে ফিল আপ করলাম এবং 0 দিয়ে অ্যাডজাস্ট করলাম, ঠিক আছে? নেক্সট, হোয়াট উই আর অ্যাডিং? উই আর অ্যাডিং সালফিউরিক অ্যাসিড ফসফরিক অ্যাসিড মিক্স বিডিএস ইন্ডিকেটর। মানে সালফিউরিক অ্যাসিড ফসফরিক অ্যাসিড মেশানো বিডিএস ইন্ডিকেটর আমরা যোগ করছি, তার 3-4 ড্রপ যোগ করব। উই আর অ্যাডিং সালফিউরিক অ্যাসিড ফসফরিক অ্যাসিড মিক্স বিডিএস ইন্ডিকেটর। Next, we will titrate it until the color turns violet. We'll titrate it until the color turns violet. We are titrating it, মানে টাইট্রেট করছি যতক্ষণ না কালারটা ভায়োলেট হবে। প্রথমে কিন্তু গ্রিন কালার এসে গেছে, অলরেডি গ্রিন কালার এসে গেছে, এটা ডিপ হচ্ছে গ্রিনটা। The color is turning green and it becomes deep.
নেক্সট পয়েন্ট উইল অ্যারাইজ when it will become violet. মানে দেখ কালারটা প্রথমে গ্রিন হচ্ছে, দেখ আস্তে আস্তে গ্রিন হচ্ছে। নেক্সট একটা পয়েন্ট আসবে যখন ওটা ভায়োলেট হয়ে যাবে পুরো। A point will arise when it will become violet. Just go on checking. মানে যতক্ষণ টাইটেশন চলবে আমাকে নাড়িয়ে যেতে হবে, ঠিক আছে? যতক্ষণ টাইটেশন চলবে আমাকে নাড়িয়ে যেতে হবে। ড্রপ বাই ড্রপ উই আর অ্যাডিং পটাশিয়াম ডাইক্রোমেট ফ্রম দ্য বুলেট। মানে ড্রপ বাই ড্রপ আমরা পটাশিয়াম ডাইক্রোমেট বুলেট থেকে অ্যাড করছি। A point will arise when it will become violet. Yes, it is going to be violet. এটা violet হবে এক্ষুনি, এক্ষুনি violet হবে। জাস্ট দেখ ড্রপ বাই ড্রপ আমরা পটাশিয়াম ডাইক্রোমেট বুলেট থেকে অ্যাড করে যাচ্ছি। দেখ এটা টার্ন ভায়োলেট, এটা ভায়োলেট হয়ে গেছে অলরেডি। দেখ it has become full violet. দেখ just note the color. বল এই ভিডিওটায় কারোর কোনো অসুবিধা আছে কিনা? হ্যাঁ স্যার নেই। আর একটা ভিডিও আমি দেখাবো, এটাতে সিম্পল ছোট্ট করে বলা আছে, ঠিক আছে? এটা হলেই আজকে শেষ। একটু টাইমটা বেশিক্ষণ লেগে গেল, কিন্তু প্রথম ক্লাস কিচ্ছু করার নেই, কেন তোমরা তো অনেক পিছিয়ে আছো না, আমাকে অতখানি মেকআপ করতে হবে, তাহলে আমি এতখানি করাই না। এটা কিন্তু সাউন্ড দিয়ে শুনবো। এবার ফিরোজ স্যার স্টার্ট হয়ে গেল। দাঁড়া দাঁড়া দাঁড়া, এটা নয়, দাঁড়া আরেকটা দিচ্ছি। হিন্দি জানিস তো সবাই মোটামুটি? হিন্দি জানিস? হিন্দি হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আর একটা ভিডিও আমি দেখিয়ে দিয়ে আজকে ছুটি করে দেবো, একটা ছোট্ট ভিডিও। এক সেকেন্ড, দাঁড়া দাঁড়া দাঁড়া, সরি সরি, ভেরি সরি। এটাকে দেখাবোই, না দেখি আমি ছাড়বো না। Hours you with solutions and expert Q&A. So you know you've got this from the very start. Crush your new classes like the boss you are. Nail আসলটা The concentration of reductants can also be determined by titration with potassium dichromate 7. For example, to find out the concentration of ion 2 ions in a solution, a sample acidified with sulfuric acid is titrated with orange dichromate solution. At the end point, the change of colors is not sharp, since both dichromate 6 and chromium 3 ions are colored.
Therefore, titration with potassium dichromate 6 requires the use of an external indicator. If diphenylamine sulfonate is used as the indicator, the solution turns from almost colorless to purple at the end point. বল এবার বল, কারোর কোনো প্রবলেম আছে না? রোল নাম্বার গুলো কে পাঠাবি? লীলাবতী পাঠিয়ে দিবি? কে ওটা পাঠিয়ে দিবি রোল নাম্বার গুলো? স্যার আপনার গ্রুপে সবাই প্রেজেন্ট দিয়ে দিচ্ছে। আচ্ছা ঠিক আছে।